সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো ওয়ালাইকুম আছি আমরা। আসসালাম ভাইয়া। ভালো জি, না থাকলে আলহামদুলিল্লাহ। ক্লাসে জয়েন করতে পারতাম না, তাই না? হ্যাঁ ভাই। শুক্রিয়া সৃষ্টিকর্তার প্রতি। আচ্ছা, আজকে আমাদের মূলত একটা অনলাইন আড্ডার আয়োজন করছি। আমাদের আমরা মেইনলি প্ল্যান করছি আমরা একটা বড় সড়ো আকারে একটা অনলাইন কমিউনিটি গড়ে তুলবো, সেখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে। শুধুমাত্র আমরা যে ফ্রিল্যান্সিং করব সেটাই আমাদের লক্ষ্য নয়। আমরা একাধারে ফ্রিল্যান্সিং করে মোটামুটি, বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ। যারা টিউশনি করে, আদার্স বিভিন্ন প্রফেশন থেকে তাদের পড়াশোনা, একাডেমিক কস্ট এগুলা ক্যারি করতেছে, সেই সমস্ত মানুষ যারা পটেনশিয়াল মানুষ তারা ফ্রিল্যান্সিং করতে পারবে। কিন্তু অদূর ভবিষ্যতে আমরা বিজনেস করব, বিভিন্ন ধরনের লোকাল বিজনেস, তারপরে বিভিন্ন ধরনের ই কমার্স বিজনেস আমরা কিন্তু করতে পারি। এবং আমাদের বিজনেসটাকে যদি আমরা অনলাইনে প্রমোট করতে চাই তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আমার ভয়েস, তারপরে সাউন্ড কোয়ালিটি, নয়েজ সবকিছু ঠিক আছে কিনা? জি ভাই, ওকে, সব ওকে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় ঠিক আছে, কারণ অলরেডি সবকিছু সেট আপ করেই নিছি। আচ্ছা, তো অলরেডি বেশ কয়েকজন মানুষ অলরেডি জয়েন করে ফেলেছেন। তো আমরা শুরু করি হচ্ছে যে, এই যে ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার যেটা আসলে মূলত কাদের জন্য, আর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এই সেক্টর সম্বন্ধে আমরা একটু কথা বলবো। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং শিখে কি কি অপরচুনিটি ইন ফিউচারে আমরা কাজে লাগাইতে পারি। এরপরে এই যে ডিজিটাল মার্কেটিং শিখলাম, ডিজিটাল মার্কেটিং শিখতেছি, কাজ শিখতেছি, কিন্তু মার্কেট প্লেসে গিয়ে আমরা কাজ পাচ্ছি না। তো মার্কেটিং শিখলাম মানুষের বেচাকেনা বাড়ানোর জন্য, মানুষের সেলস জেনারেট করার জন্য, মানুষের বিজনেসের লিড জেনারেট করার জন্য। এরপরে যদি আমার নিজের সার্ভিসটাই আমি সেল করতে না পারি, তাহলে কেমন ডিজিটাল মার্কেটার হইলাম? সুতরাং ডিজিটাল মার্কেটিং বিশাল একটা সেক্টর, খুবই সম্ভাবনাময়। যদি কেউ এই সেক্টরে ভালোভাবে লেগে থাকে, অবশ্যই একজন মানুষের পক্ষে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরের সম্পূর্ণ ব্যাপারগুলো নিয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয়। আচ্ছা, অনেকে আমার ফেসবুকে জিজ্ঞেস করতেছে যে ভাই কিভাবে ঢুকবো, কিভাবে জয়েন করব। ওহি তুমি একটু দেখো তো, ওদেরকে জয়েন করাও। আচ্ছা, তো আজকের ক্লাস মূলত একটা অনলাইন আড্ডার আয়োজন করছি, এবং আজকের ক্লাসে আমার সাথে জয়েন করবে, আমার সাথেই কাজ করতেছে দুইজন মানুষ যারা মোটামুটি একদম বিগিনার লেভেল থেকে শুরু করে এখন মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে এসে গেছে। এবং আমি তাদেরকে হাতে ধরে ধরে মোটামুটি বেশ কিছু দূর আগায় নিয়ে আসছি। তো তাদেরকেও সরাসরি আহ, সামনে নিয়ে আসার চেষ্টা করব, এবং তাদের কিছু অভিজ্ঞতাও শুনবো। আর পাশাপাশি আমাদের মূলত এই যে অনলাইনে সক্রিয় হচ্ছি, ক্লাস টাস নেওয়া শুরু করতেছি, আলটিমেটলি আমাদের একটা গোল হবে হচ্ছে যে আমি একটা জিনিস দেখাই, না দেখালে বিষয়গুলো আসলে ঠিকঠাক মতো হয় না। এই যে আমার স্ক্রিনে, আচ্ছা শেয়ার না দিলে তো আপনারা দেখতে পাবেন না মিটের মানুষজন। আহ, আহ, তো ভুল স্ক্রিন শেয়ার দিয়ে ফেলছি। আসলে আমার দুইটা স্ক্রিন, এই পাশে একটা 34 ইঞ্চি মনিটর রয়েছে, এন্টার স্ক্রিন এটাই শেয়ার দিতে হবে। ওকে, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ভাই, ক্লিয়ার। হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। এসপিপিসি ডিজিটাল, এই যে এসপিপিসি ডিজিটাল, এটা মূলত আমি 2023 সালের জুলাই মাসের 11 তারিখে শুরু করছিলাম। আমার উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের যে বিজনেস, অনলাইন, অফলাইন, লোকাল, ইন্টারন্যাশনাল ই কমার্স যে বিজনেসগুলো থাকে, আমি মনে হয় মিটিংয়ে থাকার কারণে আমার ইন্টারনেট স্পিড খুবই স্লো, ঠিকঠাক মতো ব্রাউজিং স্পিডই কাজ করতেছে না। তো এই যে এসপিপিসি ডিজিটাল, এটাতে মূলত আমি এসইও, পিপিসি, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, ফেসবুক, পিন্টারেস্ট, আদার সোশ্যাল মিডিয়া অ্যাড এবং ওয়েব অ্যানালিটিক্স, এই তিনটা সার্ভিস দিব বলে শুরু করছিলাম। মোটামুটি আমার সাথে এখন অনেক মানুষই কাজ করতেছে। কেউ কেউ অলরেডি কাজ করতে করতে ছুটিতে আছে, কেউ কেউ অবসর নিয়েছে, আবার কেউ কেউ অ্যাক্টিভলি কাজ করতেছে।
ওয়েবসাইটটা খুব সুন্দর না হলেও চলার মতো। আর একটা সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে আমরা কিন্তু স্টেপ পার্টনার হয়ে গেছি। কেউ যদি সরাসরি স্টেপে যায় আর আমাদের স্টেপ হিস্টোরি যদি কেউ দেখতে চায়, কেউ যদি সরাসরি এসপিপিসি ডিজিটাল লিখে সার্চও করে, তাহলে এই যে স্টেপের ডোমেইনে সরাসরি দেখাচ্ছে আমাদের পরিচয়, যে স্টেপ আইও পার্টনার এসপিপিসি ডিজিটাল। আমরা মূলত বাংলাদেশ থেকে অবস্থান করতেছি, কাজ করছি হচ্ছে এসইও, পিপিসি, অ্যাডভার্টাইজিং, ওয়েব অ্যানালিটিক্স এগুলো নিয়ে। তো মোটামুটি এটা একটা ভালো একটা অপরচুনিটি বা একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। তো মূল টপিকে ফিরে যাই। আমার বদ অভ্যাস হচ্ছে যে কথা বলতে বলতে টপিক ছেড়ে চলে যাওয়া। আশা করি আমার ক্লাসের ভাই ব্রাদার যারা থাকবেন তারা এই ব্যাপারটা একটু খেয়াল করবেন, হ্যাঁ। তো আমার এই অনলাইন অ্যাক্টিভিটির একমাত্র কারণ হচ্ছে যে আমি যখন টিম মেম্বার খুঁজতে যাই, যখন বিভিন্ন গ্রুপে পোস্ট করি যে আমার এই কাজটা দরকার, সেই কাজটা দরকার, অমুক তমুক, তখন আমি মানুষ পাই না, খুঁজেই পাই না। বা যাদেরকে পাই তাদেরকে আমার ট্রেন আপ করে তৈরি করে নিতে নিতে আমার সময় অনেক চলে যায়। তো আমি স্কিলফুল পারসন পাই না। বিশেষ করে বর্তমানে এই যে হানিফ এবং সাইদ আমার সাথে গুগল অ্যাড এবং ওয়েব অ্যানালিটিক্স নিয়ে অ্যাক্টিভলি কাজ করতেছে, আমি ওদেরকে অনলাইনেই খুঁজে পাইছি। আজকে তারাও তাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবে। তারাও বিভিন্ন জায়গা থেকে কোর্স টোর্স করে বহুত জ্ঞান অর্জন করে তারপরে আমার কাছে এসেছিল। এবং আমার সাথে কাজ শুরু করার পরে কি কি সমস্যা তারা ফেস করছে আমার সাথে এজেন্সিতে। আমি আরেকটা জিনিস একটু শেয়ার করি আসলে, যে জিনিসটা না দেখালেই নয়, সেটা হচ্ছে যে আমি একজন ফ্রিল্যান্সার। মোটামুটি এই যে হালকা পাতলা ভালোই কাজ চলতেছে, 6টা প্রজেক্টে প্রায় $1900 কাজ চলতেছে আমার ফাইবারে। আর আপওয়ার্কের প্রোফাইলটাও একটু দেখায় আপনার। হয়তো আপনারা অনেকেই মাঝে মাঝে আমার প্রোফাইল সার্চ সার্চ করে দেখে থাকেন, তারপরেও দেখাচ্ছি কারণ আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলাম এই ব্যাপারে কথা টথা বলতেছি। কমিউনিটিতে যদি আমার অবস্থান শক্ত না হয়, আমি নিজেই যদি ভালো কিছু করতে না পারি, আপনাদেরকে কি শিখাবো ভাই? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আমার নিজের কাছেই। তো আপওয়ার্কে মোটামুটি প্রায় আলহামদুলিল্লাহ 150টা জব কমপ্লিট করে $90,000 উপরে আর্ন করা হয়েছে। 8,089 ঘন্টা কাজ করছি। কাজ করতেছি কি নিয়ে দেখেন, গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, ফেসবুক অ্যাড, পিক্সেল কনভার্সন ট্র্যাকিং এগুলো নিয়ে। আর হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ড, শপিং, পারফরমেন্স ম্যাক্স, মানে লোকাল বিজনেস এবং ই কমার্স এগুলো নিয়ে কাজ করতেছি। ফাইবারে আমার জয়েন করা খুব অল্প দিন। যদি আমার পাবলিক ওভারভিউতে যদি যাই, তাহলে আপনারা হয়তো দেখবেন যে মাত্র 23টা এখানে আছে, রিভিউ আছে, কিন্তু কার্যত আমি এখানে কাজ শেষ করছি প্রায় মোটামুটি অনেকগুলাই, 35টা 36টার মতো কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এই আপওয়ার্কের এক্সপেরিয়েন্স, লিঙ্কডইনের এক্সপেরিয়েন্স, কমিউনিকেশন স্কিল সব কিছু অ্যানালাইসিস করে ওরা আমাকে একটা প্রো ভেরিফিকেশন ব্যাচ দিয়েছে। এই ব্যাচটা সহজেই সাধারণত মানুষ পায় না। বাংলাদেশে দেখবেন যে অনেক টপ রেটেড, অনেক লেভেল 2, অনেক ওই ফাইবার চয়েস এই সেই অনেকগুলো আছে, কিন্তু ওই ভেরিফাইড প্রো ব্যাচ খুব অল্প সংখ্যক মানুষের কাছে থাকে। এগুলো সাধারণত সবাইকে দেওয়া হয় না। একদম বেছে বেছে ইন্টারভিউ নিয়ে একদম, মানে কি বলবো, একদম সোনা পরীক্ষার মতো করে পরীক্ষা করে তারপরে তারা হচ্ছে যে এই ব্যাচগুলো দিয়ে থাকে। তো এই ব্যাচের মিনিং হলো যে এই যে আসাদ ওয়াজ সিলেক্টেড বাই দ্য ফাইবার প্রো টিম ফর দেয়ার এক্সপিরিয়েন্স। শুধুমাত্র এই যে অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা গুগল অ্যাড মেইনলি, আর ওয়েব অ্যানালিটিক্স, এই দুইটা স্কিলের উপরে এই ব্যাচটা আমি পাইছি ওদের থেকে। আর আরেকটা ব্যাপার, আমি এই যে আজকের ক্লাসে মোটামুটি যেহেতু আমরা কোনো স্পেসিফিক ব্যাপার নিয়ে কথা বলবো না, কোনো কাজ নিয়ে কথা বলবো না, জাস্ট ওভারভিউ এবং গাইডলাইন দেবো। আরেকটা জিনিস শেখাবো, এটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। অনেক বাঘা বাঘা ফ্রিল্যান্সার আছেন, আপনারা গুছায় কোনো কাজ করতে পারেন না। বা দেখা যাচ্ছে যে যদি 6 মাস আগের ক্লায়েন্ট এসে বলে তুমি আমার ওই কাজে কি করছিলে একটু বলো তো, ওইটাতে আমার একটু সমস্যা হচ্ছে, একটু ঠিক করে দাও, আপনি ভুলে যাবেন, খুঁজেও পাবেন না ওর ফাইলগুলো কোথায় রাখছে। এর জন্য আমি এখন আপনাদেরকে সবার প্রথমে দেখাবো যে আমি ঠিক কিভাবে কাজগুলো রিসিভ করি, কথাবার্তা বলার পরে কিভাবে কিভাবে তাদের প্রজেক্টগুলো ম্যানেজ করি, আমার টিম মেম্বাররা কিভাবে সেগুলোর অ্যাক্সেস পায়, আর আমি কিভাবে সাজায় গুছায় সুন্দরভাবে সেগুলো রেখে দিই। এই বিষয়গুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের মনের ভেতরে একটা স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচার সরি একটা স্ট্রাকচার ওয়েতে কাজ করার একটা পদ্ধতি আপনারা জানতে পারবেন, এবং এটা আশা করি অনেক হেল্প করবে আপনাদেরকে। তো আমি এই ব্রাউজারটা মিনিমাইজ করে দিলাম। আর মিনিমাইজ করার আগে একটা জিনিস আমার আর একটু শেয়ার করা উচিত ছিল, সেটা হলো এই যে এই ব্রাউজারটা আমার এই গুগল ক্রোম প্রোফাইল,
এটা শুধুমাত্র আমার আপওয়ার্ক, ফাইবার, পেওনিয়ার, ওয়াইজ, তারপরে আপনার হচ্ছে যে কি বলে আরো কিছু আছে আপনার ওই বাইন্যান্স, এগুলা রাখছি। আর আপনার হচ্ছে যে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই ব্রাউজারে কিন্তু আমি কোনো কাজ করি না, আদার্স কোনো সাইটও ভিজিট করি না। আদার্স দেখা যাচ্ছে যে যখন ক্লায়েন্টেরা তাদের ওয়েবসাইট দেয়, অনেক সময় ফিশিং লিঙ্ক দিয়ে দেয়, হ্যাকাররা আসে, ওদের সাইটগুলো আমি এখানে ভিজিট করি না। এটা একদম আলাদা রাখছি শুধুমাত্র ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য। তো এটার অধ্যায় সমাপ্ত। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যে 4 জিবিটি রাখছি, যেমন ধরেন এই যে মাঝে মাঝে বিট করি, কিছু 4 জিবিটি লিখে নেই, তারপরে এই যে গিগ বানাই, টাইটেল বানাই, মাঝে মাঝে ওদেরকে বলি যে কিছু আহ, মানে কি বলবো, গুগল অ্যাডের টাইটেল, ডিসক্রিপশন, এগুলো লিখে নেই। তারপরে সাইট লিঙ্ক জেনারেট, আইডিয়া জেনারেট করি। এগুলো খুব পার্সোনাল ব্যাপার স্যাপার, এগুলোতে আমি করি। সাধারণত এআই ব্যবহার করি। আর এই ফ্রিল্যান্স প্রোফাইলগুলো রাখছি। আমার কিন্তু এই ফ্রিল্যান্সার প্রোফাইলও আছে এক ভাইয়ের মোটিভেশনে, কেবলমাত্র এটা তৈরি করছি। প্রোফাইল তৈরি করছিলাম অনেক আগে, হাস্যকর একটা মার্কেট প্লেস। সাধারণত গ্রাফিক ডিজাইনারদের জন্য এটা খুবই সম্ভাবনাময়। আমার মনে হয় না ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের জন্য এটা কেমন হবে। তো এটা আর কি নখদর্পণে রাখতাম, ভবিষ্যতে এটা কাজে লাগাবো। অনেক আইটি সেন্টার আছে আপনাদেরকে খালি এটা শিখাবে, কারণ এরা হচ্ছে প্রোফাইল খোলা সহজ, ভেরিফাই করা সহজ, এখানে সব কিছু ভেরিফাই করে ফেলছি, দেখছেন। কিন্তু এটাতে কাজ করিনি। এটাতে আসলে ডিজিটাল মার্কেটিং এর জন্য এই সেক্টর, এই ইয়েটাই না আসলে। এখানে ডিজিটাল মার্কেটিং এ খুব বেশি জবও পোস্ট হয় না। যাই হোক, তো ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্বন্ধে আমাদের জানাশোনা পরেই হবে। আমরা আপাতত আমাদের টপিকে থাকি। তো এখন যে জিনিসটা বলবো, উম, এটা হলো কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করি, প্রজেক্টগুলো রিসিভ করি এবং কিভাবে এই কাজগুলো গুছাই। হ্যাঁ, তো চলেন আবার স্ক্রিন শেয়ার দিই। আমার ফার্স্ট স্ক্রিন, এবং এখানে আমার ওয়ার্কিং ব্রাউজার 1 নিয়ে আসি। এই ব্রাউজারে মোটামুটি আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, যেমন ধরেন এই যে একটা হেডকোয়ার্টার নামে একটা ফোল্ডার রাখছি। এখানে মেইনলি আমার সব এআই এর ফোল্ডারগুলো রাখা আছে। তারপরে আমার মিট লিঙ্ক আছে, ইজি কন্ট্যাক্টের ব্যাপারগুলো আছে, ওয়েব অ্যানালিটিক্স সলিউশন, আমি যেখানে যেখানে আর কি রিসোর্সগুলো পাইছি সাজায় রাখছি অ্যাডভার্টাইজিং এর জন্য, অ্যানালিটিক্স এর জন্য। তারপরে কি করছি, সোশ্যাল মিডিয়াগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখছি। ইম্পর্টেন্ট লিঙ্ক যেগুলো লাগে এগুলো আমি বাইরেই রাখছি, নাম টাম না লিখে। আর যে জিনিসটা দেখানোর জন্য আমার ব্রাউজারে আসছি, এটা হলো এই দেখেন, আমার হচ্ছে ওজে, মানে হচ্ছে ওল্ড জব। সবগুলা ক্লায়েন্টের কোম্পানির নাম লিখে লিখে পুরাতন জবগুলো আমি এখানে সুন্দরভাবে সাজায় রাখছি। প্রত্যেকটা ফোল্ডারে যদি কেউ যায় তাহলে দেখবেন যে তার একটা ওয়ার্কিং ইনফরমেশন থাকবে গুগল ডকুমেন্টে। তারপরে সুন্দরভাবে তাদের সব ধরনের প্রয়োজনীয় লিঙ্কগুলো এখানে সাজানো আছে। আজীবন যতদিন আমি কাজ করব, আমার এই গুগল প্রোফাইল যতদিন থাকবে, আমার এই ওল্ড জব, এই রানিং জব, এই নেক্সট জব, এগুলো থাকবে। এটা একান্তই আমার পার্সোনাল ওয়ার্ক স্পেস। এখানে শুধুমাত্র আমার পার্সোনাল এবং হেভি ডিফিকাল্ট কাজগুলাই রাখি। আর এই ওয়ার্ক স্পেসটা মূলত ওয়ার্ক স্পেস 2। এটা হচ্ছে আমার হচ্ছে যে টিম ওয়ার্ক স্পেস, যেখান থেকে মূলত আমার টিম মেম্বাররা কাজ করে থাকে। অলরেডি আমিও কাজ করতেছিলাম, এগুলা কেটে দেই। তো এইখানে দেখবেন যে রানিং জব, নেক্সট জবের মধ্যে মোটামুটি বেশ কিছু জব চলতেছে, আবার ওল্ড জবের মধ্যেও মোটামুটি বেশ কিছু জব চলতেছে। তো আপনারা যখন কাজ করবেন, আপনাদের কাছে একটা দুইটা করে ক্লায়েন্ট আসতেছে, হয়তো মাসে আপনারা একটা করে ক্লায়েন্ট পাচ্ছেন। ইন ফিউচার, আমি 2017 সাল থেকে, সালের এপ্রিল মে মাস থেকে কাজ করতেছি। আপনারা এক সময় দেখা যাচ্ছে 6-7 বছরে আপনাদের কাছে এরকম হাজার হাজার ক্লায়েন্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনাদেরকে এইভাবে কাজগুলো অ্যারেঞ্জ করে করে রাখতে হবে। আর প্রত্যেকটা ফোল্ডার, ফর এক্সাম্পল চলেন আমরা সামথিং ডিফারেন্ট গ্রিল, একটা বিশেষ কোম্পানি, অথবা দেখা যাচ্ছে নেক্সট জবের মধ্যে যে ক্রুসেড ফ্রেগনেন্স একটা কোম্পানি, এই যে ইনফো নামে দেখেন একটা সুন্দর মতো একটা গুগল ডকুমেন্ট রাখছি। এখানে কিন্তু আমি ওর যত লগ ইন ডিটেইলস, পার্সোনাল ইনফরমেশন, তারপরে কাজের জন্য ও আমাকে কি কি আইডিয়া দিছে না দিছে সব কিছু কিন্তু আমি এখানে গুছায় রাখছি। তো এইভাবে আপনারা সুন্দরভাবে বুকমার্কে ফোল্ডার তৈরি করে করে কাজগুলো অ্যারেঞ্জ করবেন। এবং এই পদ্ধতি অনেকেই ফলো করে না, না করার কারণে আমার টিম মেম্বাররা যারা একসময়
আমার কাছে কাজ করতে আসলো, তারাও অনেক সময় ইমপ্রেস হয়ে যায়, তো ভাই আপনি এত সুন্দরভাবে সবকিছু গুছায় গুছায় কাজ করেন। তা আমাদের এই বিষয়গুলো অনেক কিছু কাজে লাগলো, তো যার কারণে সবার সাথে এই ব্যাপারটা আর কি শেয়ার করতেছি। তো ঠিক আছে, এই কাজ অ্যারেঞ্জ করাটা, কাজ করতে তো সবাই পারে, গুছিয়ে কাজ করতে কয়জন পারে, এটা একটা ফ্যাক্ট। সবাই কি কথা টথা শুনতেছেন নাকি? মোটামুটি অনেক মানুষই আছেন মিটিং এ। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকবে তো অবশ্যই, অনেক প্রশ্নই থাকবে। আপনারা কিন্তু এই যে মেসেজ বক্সে খুব সুন্দরভাবে প্রশ্নগুলো করতে পারবেন, অথবা আজকে তো লাইভ টাইপ করতেছি না, এই ক্লাসটা রেকর্ড করতেছি, এটা আমি সরাসরি আমার ফেসবুক পেজেও ছেড়ে দেবো, আবার হচ্ছে যে ইউটিউব চ্যানেলেও ছেড়ে দেবো। এইগুলো কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করলে আমি সেগুলো অ্যানালাইসিস করে করে সবগুলো প্রশ্ন একজাত করে একসাথে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা চলে আসি, যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে গুছায় গুছায় কাজ করতে হয়। এখন যেহেতু আজকে আমাদের আড্ডা, তো আমি এই অবস্থায় আমার একজন টিম মেম্বারকে ইনভাইট করি, ও আসলে কিছু বলুক যে আমার সাথে কাজ করতে করতে ও কি কি বাধার সম্মুখীন হয়েছে আর কি কি উপকৃত হয়েছে। হানিফ, তুমি কি আছো? তোমার মাইক টাইক সবকিছু ঠিক আছে? হ্যাঁ ভাই, আছি আমি। শুনতে পাচ্ছেন না ভাই? অনেক আস্তে শোনা যায় তোমার কথা, হ্যালো হ্যালো। মাইক্রোফোনটা একটু বাড়াই নাও। মাইক্রোফোন 4 বার জয়েন করে আমি। ভাই এখন ঠিক আছে? হ্যালো। হ্যাঁ এখন ঠিক আছে ভাই। আচ্ছা, শুনতেছি অনেক আস্তে। যাই হোক, আহ, সমস্যা নেই, তুমি তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবে আমাদের সাথে। আমরা যখন কাজ শুরু করছিলাম ঠিক সেই সময় থেকে মোটামুটি অনেক দিন হয়ে গেল আমার একসাথে আমরা কাজ করতেছি টিমে। হানিফ কিন্তু আমার এসপিপিসি ডিজিটালের একজন মেম্বার, আপনাদেরকে একটু দেখাই। আমার স্ক্রিন কি শেয়ার আছে? নাই মনে হয়, তাই না? স্ক্রিন অফ। এই যে হানিফ, সিনিয়র ওয়েব অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট। আচ্ছা হানিফ, বলো যে তুমি তোমার পরিচয় দাও, দেন হচ্ছে যে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। আচ্ছা ভাই, যদি একদম শুরু থেকে শুরু করি, তাহলে তো 22 সাল শেষ প্রায়। 31 তারিখ 2022 সালের ডিসেম্বর মাসে 31 তারিখ আমি কম্পিউটার কিনি। তো ওই টাইমে আমার কোনো বেসিক ধারণা ছিল না। দেন হইতেছে 2023 সালের শুরুর দিকে, মানে জানুয়ারির দিকে, ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছিলাম ফ্রিল্যান্সিং এরকম আর কি। তো আস্তে আস্তে ধারণা হয়েছিল কিছু যে এখান থেকে ইনকাম করা যায়, অনেক ভিডিও দেখছিলাম ওই টাইমে। তো ওই যে আর কি আইটি সেক্টর বা কোর্স শেখাই এমন খুঁজতেছিলাম। তো আনফরচুনেটলি কাছে অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু ওইটা ছিল সব থেকে বড় ধোঁকা। মানে ওই টাকা আমি জমায় নিজের টাকা দিয়ে আর কি ভর্তি হয়েছিলাম। তো ওইটা পুরাই আমার জলে গেছে, জলে বলতে আর কি মানুষ চিনতে পারছি, লাইক কে কে কিরকম, কার মেন্টালিটি কেমন, কে হইতাছে সেক্টরে বাটপারি করে। যদি খাস বাংলায় বুঝলি তাহলে এই বাটপারি বা ওই আর কি এটি হয়। তো এভাবে 6 7 মাস 8 মাস গেল প্রায়। তারপর হইতাছে আস্তে আস্তে যখন এই সেক্টর বুঝতে পারলাম যে এরকম এরকম মানুষ আছে, তখন একটু আর কি চালাক হওয়া শুরু করলাম। আসলে এইভাবে থাকা যাবে না, ভালো কিছু করতে আচ্ছা হলে। হানিফ, হ্যাঁ ভাই। আমি তোমাকে একটা প্রশ্ন করি। দেখো, তুমি মোটামুটি অনেক জায়গায় কোর্স করছো, মোটামুটি প্রায় 30,000 টাকার উপরে শুধু কোর্সই কিনছো। হ্যাঁ হ্যাঁ ভাই, এর থেকে বেশি হবে। যখন আমরা কাজ একসাথে শুরু করলাম তখন কি বুঝলে যে আসলে কোর্স থেকে আমরা কিন্তু খুব বেসিক ব্যাপারটাই কিন্তু পাই, হুম হুম, রাইট ভাই। আর মানে ওইটা অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে কিন্তু আমাদের যাইতে হয় আমাদের নিজের মাধ্যমে, নিজের উদ্যোগে, নিজে নিজে হুম শিখে শিখে প্র্যাকটিস করে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যেসব জায়গায় রেকর্ড কোর্স করি বা এই লাইভ কোর্স করি, ওখানে মোস্ট অফ দ্য জায়গায় দেখা যাচ্ছে যে খুব প্রিলিমিনারি ব্যাপার স্যাপারগুলো নিয়েই মানুষ বিদায় দেয়। কিন্তু যখন লাইভ লাইভ ওয়ার্ক করতে চলে আসি, যখন সরাসরি ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্টের প্রজেক্ট হ্যান্ডেল করার ব্যাপারটা চলে আসে, তখন কিন্তু অনেক বাধা। কারণ এই ব্যাপারটা কি হবে এটা তো জানা নাই, এটা তো কোর্সে শেখানো হয় নাই, হুম নানান হুম, ধরনের রাইট ভাই। অবস্টাকল। তো এইগুলা পাড়ি দিতে হলে আলটিমেটলি আমাদের কি করা উচিত? আমাদের আসলে একা একা বেশি দূর কিন্তু আগানো যায় না।
না না ভাই, এটা পসিবল না আসলে কোনো। একটা আমি নিজেও, যেমন আমি যখন টিমে কাজ করা শুরু করলাম, তখন হুম কিন্তু বুঝতে পারছি যে আসলে আমাদের টিম ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুম ভাই অবশ্যই। এবং আমি মোটামুটি একজন বৃদ্ধ ফ্রিল্যান্সার এই সেক্টরে, মোটামুটি 7 বছর 8 বছর চলতেছে ফ্রিল্যান্সিং করতেছি। ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করছি, তারপরে দেখলাম যে না, আসলে ইঞ্জিনিয়ারদের ইনকাম তেমন বেশি না, আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে অনেক দূর আগায় যাইতে হবে। রাস্তা একটাই, মানে বেশ কিছু রাস্তা আছে, একটা হচ্ছে কিছু কালো আর কিছু সাদা। কালো রাস্তাগুলো আগেই বাদ, মুসলমানের সন্তান মানুষের রক্ত চুষে চুষে খেতে পারবো না। এখন সাদা রাস্তার মধ্যে একটাই আছে, হচ্ছে যে ব্যবসা করা। আর ব্যবসার ভিতরে সবচাইতে মজাদার একটা ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনালি বিজনেস করা। এখন প্রচুর টাকা লাগে, টাকাগুলো কোথায় পাবো? আমার তো টাকা নাই, বাপেও তো টাকা পয়সা দেয়নি। পিতা মাতায় দেখা যাচ্ছে যে শখের কোনো কিছুই গার্জেন থেকে পাওয়া সম্ভব হয় নাই, কারণ স্টুডেন্ট লাইফে ওই দেখা যাচ্ছে এসএসসি, ইন্টার, তারপরে অ্যাডমিশন, এগুলা করতে আসাদ করতে। ভাইয়া, হ্যালো। আসাদ ভাই আপনি কুয়েট কত গেছে? আমি 2K14 ব্যাস, 14। আচ্ছা, আমি কুয়েটে। আচ্ছা ঠিক আছে, সাদেক কি কুয়েটের নাকি? না ভাই, কুয়েট না। আচ্ছা, পরে আলোচনা করব, ঠিক আছে? কথাগুলো শেষ করে নেই, গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলি। তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম ভুলে গেলাম যে। ভাই টাকা পয়সা, বাসা পয়সা। হ্যাঁ, বিজনেস করতে হলে তো অনেক টাকা পয়সা লাগে, কিন্তু এগুলাও নাই, তাহলে কি করব? ওই দেখা যাচ্ছে যে স্টুডেন্ট লাইফে পিতা একটা ল্যাপটপ কিনে দিছিল, 65,000 টাকা দিছিল, 15,000 টাকা মেরে দিয়ে 50,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনছিলাম। তারপরে শিখলাম ফ্রিলান্সিং, মানে আগে প্রচুর গেমস খেলতাম। গেমস খেলতে 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 একটা সময় মনে হলো যে না, আসলে আমাকে একটু ইনকাম ইনকাম করতে হবে। তারপরে যে সমস্ত ভাই ব্রাদাররা অনলাইনে ইনকাম করে, ওদের পিছে পিছে ছুটা শুরু করলাম। দেখতাম যে তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে, তারপরে তারা হচ্ছে যে দুই একজন অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতো, আবার অনেকে অনেক ধরনের হাবিজাবি অনেক কাজই করতো। তো আমরা যখন তাদের সান্নিধ্যে গেলাম, পাত্তাই দিত না, কাছে আসতে দিত না, এমন একটা অবস্থা। না গেলেই নাকি তাদের ভাত আমরা কেটে খেয়ে নিব, এরকম একটা অবস্থা। তো আলটিমেটলি সেই সময় চলে গেছে, তারপরেও আসলে তারাই আমাদের গুরুজন, তাদের দেখানো পথে এই পর্যন্ত আসা। হাঁটি হাঁটি পাপা করে প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখলাম, এরপরে ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা ছোট্ট কোর্সে ভর্তি হলাম, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের বেসিক ক্লাসগুলো করলাম, জেকুয়েরি শিখলাম। তারপরে মনে হলো যে না, প্রোগ্রামিং হচ্ছে না, একটু গ্রাফিক ডিজাইন শিখি। তো গ্রাফিক ডিজাইন সেক্টরে গিয়ে দেখলাম যে এখানে আসলে অনেক ক্রিয়েটিভিটি দরকার, কিন্তু আমার মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি নাই, নতুন মানে নতুনত্ব ক্রিয়েটিভ কোনো চিন্তা করতেই পারি না, সব পুরনো পুরনো। যা চিন্তা করি 100 বছর আগে সব মানুষ করে গেছে। তো গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন ডিজাইনের বেসিক যে টুলস গুলো আছে ওগুলো শেখার পরেও বাদ দিই। আর শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে মোটামুটি আপওয়ার্কে একটা ভালো পর্যায়ে চলে আসি। আস্তে আস্তে অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স, কনভার্সন ট্র্যাকিং, মোটামুটি বাংলাদেশের যে সমস্ত অর্গানাইজেশন এগুলো শিখায়, মোটামুটি সব জায়গায় কোর্স কিনে রেখেছিলাম। সব জায়গায় দেখা যাচ্ছে যে একটা মানুষ সবসময় অনেক বেশি এক্সপার্ট হইতে তো পারে না। এজন্য যারা যারা এই সেক্টরে আসে, মোটামুটি সকল ক্ষেত্রে আমি যদি একটু উল্লেখ করে বলি, স্কিল আপার, তারপরে ওয়েব অ্যানালিটিক্স সলিউশন, মাসুম ভাই, তারপরে রাহি ভাই, ওনাদের সবার কোর্স আমি নিজে পার্সোনালি করছি। ধৈর্য ধরে 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 প্রত্যেকটা ক্লাস করছি, এবং দিনের মধ্যে দেখা যাচ্ছে যে 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে করে ওই সবগুলা দেখে দেখে ওই দেখা যাচ্ছে যে নলেজের ঘাটতি কতটুকু থাকে। এক জায়গায় তো সব কিছু পাওয়া যায় না, এরকম 2-3 জায়গায় যখন আমরা আস্তে 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 শেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, অনেক রিসোর্স নাড়াচাড়া করি, আলটিমেটলি কি হয়, আমাদের ব্রেনের ক্যাটাগরি মানে ক্যাপাবিলিটিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইভাবেই আস্তে 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 একটা স্কিল গড়ে ওঠে, একটা এক্সপিরিয়েন্স গড়ে ওঠে। একদিনে তো আর এক রাতে তো আর অনেক ভালো একটা অভিজ্ঞতা, একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা একটা ভালো স্কিল অর্জন করা সম্ভব নয়, তাই না? তো ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসলে যদি টু বি অনেস্ট বলতে চাই, যে কোনো মানুষের, আমি যখন যখন ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি এসইও শিখছি মোটামুটি। এসইও শেখার জন্য ডিস্ক কিনছিলাম, সিডির ডিস্ক কিনছিলাম। তো সেখান থেকে এসইও শিখছি, এসইও প্র্যাকটিস করছি প্রায় 6 থেকে 8 মাস।
তারপরে ইমেইল মার্কেটিং শিখছি, তারপরে গুগল অ্যাড শিখছি, তারপরে ফেসবুক অ্যাড শিখছি। তারপরে দেখা যাচ্ছে যে শিখার শেষ নাই। হ্যাঁ, এখনো প্রতিনিয়ত শিখতেই থাকি। আমি যদি আমার এই লার্ন অ্যান্ড প্র্যাকটিস ব্রাউজারটা আপনাদের সামনে একটু শেয়ার করি, দেখেন। দাঁড়ান, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন, তাই না? এই যে মোটামুটি এই লার্ন অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে আমার শুধুমাত্র লিঙ্কডইন অনলাইন কোর্স, তারপরে ইংলিশ ইনফ্লুয়েন্সার, বাংলা ইনফ্লুয়েন্সার, এই যে সার্ফসাইট, পিপিসি, উমার তাস্কির, অ্যানালিটিক্স মানিয়া, মেজার স্কুল, এই সব জায়গা থেকে কিন্তু আমি শুধু কাজই শিখি। সবাই ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স, কনভার্সন ট্র্যাকিং এগুলাই শিখায়। আর এই চ্যানেলগুলো মূলত ইংরেজি চ্যানেল। আমি আই এম শিওর দ্যাট আপনাদের এই সবগুলো চ্যানেল দরকার হবে, কারণ বাংলা রিসার্চ সবসময় সব কিছুতে পাবেন না। তো এই যে অনলাইন সেলফ লার্নিং, এগুলা কিন্তু বস আমরা কাজ করতেছি, আমাদের অনেক অভিজ্ঞতা, অনেক বৃদ্ধ ফ্রিল্যান্সার আমরা। তার মানে যে আমরা আহামরি অনেক জানি, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত শিখতে হয়, প্রতিনিয়ত কাজ শিখতে হয় এবং শিখে কাজ করতে হয়। বর্তমানে আই ফ্রেম নিয়ে, ওয়েবহুক নিয়ে একটা প্রবলেম আমরা ফেস করতেছি এবং ৩-৪ জন মিলে প্রচুর মাথা খরচ করেও কাজ, মানে এটার সমাধান বের করতে পারতেছি না। তো এগুলা নিয়ে আমাদেরকে অনেক ঘাটাঘাটি করতে হচ্ছে বর্তমানে। আসলে এই টোটাল প্রসেসটাই, আপনি যে একজন, আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরই তাই, বিশেষ করে যদি আপনি গ্রাফিক ডিজাইন বা ওয়েব প্রোগ্রামিং যে সেক্টর থাকেন না কেন, আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরের মতোই আপনাকে প্রতিনিয়ত শিখার মধ্যে থাকতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হবে। এবং প্রতিনিয়ত গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, তাদের অ্যাডভার্টাইজিং এর ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের টার্গেটিং সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। মেটার মোটামুটি আগামী 6 মাসের মধ্যে, এখন দেখতেছেন মেটাকে যেমন, আগামী 6 মাসের মধ্যে দেখবেন পুরাই চেঞ্জ। ওরা যে কি সব নিয়ে আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারে, ধারণাই করা যায় না। তো আলটিমেটলি আমাদেরকে এই যে লার্নিং প্রসেসের মধ্যেই থাকতে হবে, আর প্রতিনিয়ত এই যে নিজেকে আপ টু ডেট রাখার চেষ্টা করতে হবে, নয়তো এই সেক্টরে টিকে থাকা সম্ভব নয়। তো আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে, এখন কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব নয়, গুরুত্বপূর্ণ কথাবার্তা ওগুলো শেষ করি, এরপরে সবার মতামত নিব। এবং আপনারা যারাই যে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে, প্রশ্ন থাকলে ওই যে হ্যান্ড রাইজ করতে পারবেন। এই দেখেন, এইভাবে হ্যান্ড রাইজ করতে হয়, হ্যান্ড রাইজ করে রাখবেন, দেন আমি হচ্ছে যে একে একে আপনাদের প্রশ্ন শুনবো এবং হচ্ছে যে রিপ্লাই দেবো। হ্যাঁ, অলরেডি অনেক বৃষ্টি চলে আসছে, যদিও আমার পাওয়ার সিস্টেম অনেক ভালো, সমস্যা হওয়ার কথা না, দেখা যাক। আচ্ছা ভাই, আপনি ওই যে যেটা দেখালেন যে আপনার এক ফোল্ডারের ভিতরে 4টা 5টা এসে মানে আপনার ইউটিউব চ্যানেলগুলো রেখে দিয়েছেন, ওইটা তো আমরা প্রথমে জয়েন হতে পারি না, আমরা দেখতে পারি না। যদি ওইটা একটু আর একটু শর্টলি দেখান। আচ্ছা, এটা রেকর্ড থাকবে তো, ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব তো আমি সব জায়গায়, ঠিক আছে ভাই, সমস্যা নাই। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা, এখন যে জিনিসটা বলবো, এই যে অনলাইনে আমি সাধারণত একটু ইন্ট্রোভার্ট পাবলিক ছিলাম, ক্যামেরার সামনে কথাও বলতে পারতাম না। তারপরে আস্তে আস্তে স্টুডিও সেট আপ করলাম, এখন একটা দারুণ একটা অফিস দেখতেছেন, সুন্দর গাছ টাছ লাগাইছি, রং টং করছি। যাই হোক, তো এই ব্যাপারগুলার মূলত একটাই ফোকাস, আমার প্ল্যান হচ্ছে যে আমি যখন মানুষ খুঁজতে যাই, এখন যেমন আমার একাধারে 6টা 7টা প্রজেক্ট চলতেছে, অফলাইনে কিছু ক্লায়েন্ট আছে, তারপরে যাদের সাথে আমি দেখা যাচ্ছে সব মার্কেট প্লেসের বাইরে যাদের সাথে আমার সম্পর্ক, তো একাধারে ওরা যখন অ্যাডভার্টাইজিং সেক্টরে কাজ দেয়, অ্যানালিটিক্স সেক্টরে কাজ দেয়, মাঝে মাঝে শপিফাই এবং ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক কাজ চলে আসে, মাঝে মাঝে আমাদের ভিডিও এডিটর দরকার হয়, আমরা দেখা যাচ্ছে ক্লায়েন্ট অনেকগুলো ফটো দিয়ে দিল, আমাদের দরকার ভিডিও। গুগল অ্যাডের মধ্যে কিন্তু আমরা যদি ভিডিওগুলো সুন্দরভাবে পাবলিশ করতে না পারি, তাহলে কিন্তু ওদের ওই অ্যাড র্যাঙ্কটা যথা উপযুক্ত লেভেলে বাড়ে না। তো আলটিমেটলি আমাদের একজন মানুষের পক্ষে কিন্তু ডিজাইনার, ডেভেলপার, মার্কেটার, তারপরে হচ্ছে যে কি বলবো, আহ, ওই দেখা যাচ্ছে টেকনিক্যাল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এতগুলো সার্ভিস দেওয়া সম্ভব নয়। এর জন্য আপনি ততক্ষণ পর্যন্ত আপনি একা একা করতে পারবেন একটা সার্টেন লিমিট পর্যন্ত। যখনই আপনি লিমিটটা পার হয়ে একটা বড় কিছু করতে লাগবেন, তখনই আপনার টিমের সাথে কাজ করতে হবে। আর যখনই আপনি একজন টিম ওয়ার্কার হিসেবে একজন টিমে কাজ করা শুরু করবেন, তখনই দেখবেন যে আপনার একজন টিম মেম্বার, হয়তো সে আপনার জুনিয়র, কিন্তু ওর কাছ থেকে আপনি অনেক কিছু শিখতেছেন, সে আপনার কাছ থেকে অনেক কিছু শিখে, কিন্তু আপনি সিনিয়র হয়েও আপনি আপনার জুনিয়র কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবেন। ভাই, আজকে তো কাজ করতে গিয়ে এই সমস্যাটা পেলাম, এ দেখেন এটার প্রবলেম এভাবে সলভ হইলো। আমি যেমন হানিফের কাছ থেকে, সাইদের কাছ থেকে অনেক কিছু শিখি। সাইদ কি উপস্থিত আছো আমার মিটিং আজকে? জি ভাই, আছি।
আচ্ছা, শুনতেছি, সাইদকে পাওয়া গেছে শেষ পর্যন্ত। মিউট করা আছে, সমস্যা আচ্ছা, নেই। সাইদ আমার টিমের গুগল অ্যাড এক্সপার্ট, এবং দারুণ ব্যাপার হলো হানিফ অলরেডি আপওয়ার্কে মোটামুটি একটা ভালো পর্যায়েই আছে। ফাইবারে এখনো হয়তো বা সে কাজ করতেছে না, কিন্তু সাইদ আপওয়ার্ক এবং ফাইবার কোনোটাতেই ছিল না। তারপরে আমি তাকে মোটিভেট করে করে বয়ান দিয়ে দিয়ে মোটামুটি ফাইবারে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে দেখানোর পরে। তো সাইদ, তোমার আচ্ছা, অভিজ্ঞতাটা তুমি শেয়ার করো, কোথা থেকে কোথায় কি হলো। আমি একটু আচ্ছা, তোমাকে পিনে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। সাউন্ড কি শোনা যাচ্ছে ক্লিয়ার? সাউন্ড হ্যালো, একটু মানে স্লো আসে ভাই। নেট প্রবলেম হইতে পারে, মানে ক্লিয়ার আছে তো নাকি? শোনা যায়, বলেন। আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করি প্রায় 1 বছর আগে। আমি স্কিল আপার থেকে গুগল অ্যাডস এর উপর কোর্স করছি, কিন্তু 5-6 মাস করার তারপরে মোটিভেশন হারাই গেছে, মানে কাজ না পেলে যেটা হয় আর কি। ফাইবারে কিছু গিগ দিয়ে রাখছি, কোনো ইমপ্রেশন নাই, ক্লিক নাই। তারপরে হুট করে গালিব ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে গুগল অ্যাডস এক্সপার্ট দরকার ওনার। তো আমি সেখান থেকে ওনাকে মেসেজ করি যে আমাকে যদি শুধু এটা দেন তাহলে আমি আপনার সাথে থাকে শিখে আপনাকে তুমি হেল্প করতে তুমি পারি। বলো যে তোমার সাথে আমার সাক্ষাৎ হলো কিভাবে তো শুরুতে। বুঝিনি ভাই। হ্যালো, আসলে কি বললেন? হ্যাঁ, সাইদ অনেক দিন ধরে অনলাইনে চেষ্টা করতেছে জি, কাজ আমি করার জন্য। প্রায় 5-6 মাস চেষ্টা করছি একা একা, হ্যাঁ, কোনো কাজ করতে পারিনি। তারপরে ভাই যখন মেসেজে রিপ্লাই দিল, আমি একদিন বললাম তাহলে আপনার অফিসে যাই, আমি দেখা করে আপনার সাথে কথা বলবো। তো ওনার অফিসে যাওয়ার পরে উনি ডাইরেক্ট আমাকে একটা কাজ করতে লাগাই দিছে, মানে অডিট করার জন্য। আমি এখন মারে গেছি যে আমি এতদিন কি শিখলাম। তো আমি তখন ভাই অবশ্য বুঝতে পারছি যে আমি তো মানে জাস্ট হচ্ছে বেসিক মানে কোর্স দেখার পরে আসলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ছাড়া আসলে কাজ করা যায় না। মানে একটু অভিজ্ঞতা ছাড়া তো আমি কিছু মানে আগামাতে কিছু বুঝতেছিলাম না। পরে ভাই আমার কিছু সময় দিল, আমি আবার রিসার্চ করলাম। আচ্ছা, তবে উনি তোমার ফাইবার সাকসেস জার্নি সম্বন্ধে একটু বলো। তুমি তো ফাইবারে যখন আমার কাছে আসো তখন তোমার ফাইবারে কোনো কিছুই ছিল না। এ- না, আমি জাস্ট এখন হচ্ছে কি ফাইবারে, অবস্থা, এবং এই লেভেল 1 পাইতে আর কতদিন লাগে? আমার ফাইবারে কিছু ছিল না, আমি জাস্ট হচ্ছে গিগ দিছিলাম। গিগ গুলোতে ইমপ্রেশন ছিল 10টা 8টা, এরকম কোনো ক্লিক নাই। তারপরে আপনার সাথে তো কথা বলার পরে আপনি যে টিপস গুলো দিলেন ওইগুলো ইউজ করার পরে আমি যখন গিগ গুলোকে আরো আরো অর্গানাইজড হইতে সাজাইলাম। তো আলহামদুলিল্লাহ, আহ, গত কুরবানির ঈদের দিনে প্রথম আমি একটা কাজ পাইছি। তারপর থেকে এখন পর্যন্ত 5টা কাজ জানি। আর মোটামুটি $80 আর একটা অর্ডার হইলে পরে আমার লেভেল 1 হয়ে যাবে ইনশাআল্লাহ। কত লেভেল 1 পাইতে কত আর কত বাকি? আহ, ভাই টোটাল মনে করেন যে $420 মতো মেবি হয়ে গেছে, মানে ভালোই তো, রানিং আছে। আলহামদুলিল্লাহ। একদম নতুন মানুষ হিসেবে। কতদিন আছেন ভাই ফাইবারে, আছেন কতদিন? আমি ফাইবারে অ্যাকাউন্ট করছি হচ্ছে জানুয়ারির 1 তারিখে, হ্যাঁ, কিন্তু আমি 6 মাসে কিছুই করতে পারিনি। যখন থেকে ভাইয়ের কাছে টিপস নিলাম, তারপরে গিগ গুলো আবার নতুন করে সাজালাম একটা একটা করে, এবং আমি ওটা সাজানোর মোটামুটি 15 দিনের মধ্যে অর্ডার পেয়ে গেছি। মানে ঈদ তো ছিল মনে হয় 10 তারিখ কি 9 তারিখের একটা ওইরকম টাইপে আমার একটা অর্ডার চলে আসছে। তারপর থেকে এখন জুন জুলাই 2 মাস হলো, 2 মাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ 5টা অর্ডার পেয়ে গেছি। ও, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। স্কিলাপার ভাইয়া, স্কিলাপার ব্যাচ কত নাম্বার ছিলেন? আমি রেকর্ডেড করছিলাম ভাইয়া হচ্ছে 18তে। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা রেকর্ডেড করে আপনি 5টা অর্ডার কমপ্লিট করে ফেলছেন, আমি দেখছেন একটু অবস্থা। ইন্টারফেয়ার করি। হ্যালো, ভাই আমরা যেখানেই কোর্স করি না কেন, অভিজ্ঞতা যদি খারাপ হয় আমাদের কিন্তু শেয়ার করা উচিত হবে না। হ্যাঁ, আমি বিষয় হচ্ছে যে না, কোর্স স্কিলাপারের কোর্স যথেষ্ট মানে ভালো, কিন্তু আমার কথা যে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স না থাকলে ভাই মানে মার্কেটে কাজ করা যায় না। আমি কিন্তু মাইসেলফ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছাত্র। হ্যাঁ, হ্যাঁ, আমার ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং ক্যারিয়ার শুরু হয়েছে স্কিল আপার দিয়ে। আমার মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্কিল আপারের ছাত্র। আমি শুধুমাত্র রেকর্ড কোর্স কিনি, লাইভ কোর্স করার টাইম নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে 1 মাসের কোর্স 7 দিনে শেষ, এভাবে আমি কোর্স শেষ করি। যে ফর এক্সাম্পল আমি বলি, যখন আমি কোর্স করা শুরু করছিলাম অনেক দিন আগের কথা, 3-4 বছর আগে তো হবেই, 3 বছর আগে তো হবেই, 2021-এর শেষের দিকে প্রায়। ওরে আল্লাহ, আমার ক্লায়েন্ট এসে আবার আমাকে বলতেছে। আচ্ছা, ক্লায়েন্টের সাথে পরে কথা বলবো। তো যখন কোর্স করছিলাম, রেকর্ড কোর্স কিনছি, এরপরে কি করছি, একদম খাওয়া, গোসল, ঘুম আর ক্লাস দেখা। প্রথমে এমনি দেখছি, তারপরে একটা একটা করে প্র্যাকটিস করা শুরু করছি। তারপরে যখন ক্লায়েন্টের কাজ আসছে, করতে গেছি, বুঝতে পারি নাই, তখন একে ওকে নক করা শুরু করছি। আসলে নক করে হেল্প পাওয়া যায় না ভাই, কমিউনিটিতে মানুষ হেল্প করতেই চায় না। আমার ছোট্ট একটা সমস্যা হয়েছে, ওই জোহো সিআরএম এর কনভার্সন ট্র্যাকিং সেট করা, মানে ফিক্স করা। এক বেটাকে বললাম যে ভাই তুমি কি এটা করে দিতে পারবে? ও
ও বলছে হ্যাঁ 10,000 টাকা দেন করে দিব। তারপর দেখলাম সে মার্কেট প্লেসে বেশ ভালো একটা অবস্থানে আছে। তো আমার বিশ্বাস যে এই কাজটা আমি যদি শিখে শিখে করি আমার 3 ঘন্টা লাগবে, আর ওই ভাইয়ের কাছ থেকে করে নিলে হয়তো বা 30 মিনিট লাগতো। তো আমাদের মেন্টালিটি যদি এইরকম হয় ভাই, তাহলে আলটিমেটলি কমিউনিটি আগাবে না। ফিলিপাইন, পাকিস্তান, ইন্ডিয়া একেবারে মানে দুর্দান্ত গতিতে সামনে আগায় যাচ্ছে। ওদের কমিউনিটি, ওদের লিডারশিপ, ওদের যে একটা সোশ্যাল বন্ডিং এবং একজন আরেকজনকে যে কোঅপারেট করে কাজ করার একটা সিস্টেম। আমি একটা ইন্ডিয়ান টিমে কাজ করছিলাম, শেষ পর্যন্ত আরেকজন ইন্ডিয়ানকে নিয়ে এসে আমাকে ওই টিম থেকে বিদায় দিয়ে দিছে, যদিও ওদের টিমে আমি মানে সবচাইতে মোটামুটি ভালো একটু অভিজ্ঞতা সম্পন্ন পার্সন ছিলাম, যে একাধারে অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং তিনোটা সেক্টরে মোটামুটি প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারতাম এবং তাদেরকে সলিউশন দিতাম। একটা সময় দেখলাম তারা আমাকে একটা ভালো স্যালারি দিয়ে বললো যে আসলে আমরা পুরা লোকাল একটা টিম সেট করছি, সবাই ইন্ডিয়ান। তো আমার মনে পড়ে যে ওই টিমের যে ম্যানেজার, ওর নাম ছিল হচ্ছে গৌরব নান্দি না কি জানি। তো দেখলাম যে ওরা নিজের দেশের মানুষকে টিমে নেওয়ার জন্য আস্তে 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 গড়ে উঠলো এবং তারা শেষ পর্যন্ত আমাকেই রিপ্লেস করে দিল। তো আমাদের দেশের মানুষের মধ্যে ভাই প্রচুর সমস্যা। এই যে আমি যদি একজন মানুষকে কাজ শিখাই দেই, বা একজন মানুষকে যদি আমি একটা ফ্রিতে একটা সাপোর্ট দিয়ে দেই, বা দেখা যাচ্ছে যে অল্প টাকা পয়সা নিয়ে একটা সাপোর্ট দিয়ে দিলাম, তো আলটিমেটলি কি হইলো, ও একটু একটা কাজ ভালোভাবে পারলো, একটা ভালো রিভিউ পেলো, ওর স্কিলটা একটু বাড়লো। তার মানে এই না যে ও আমার রিজিক বা আমার ভবিষ্যতে আমার একটা প্রজেক্ট আমি পাইতাম এবার ও পাওয়া শুরু করবে, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, যে ডলার আপনার পকেটে আসবে, আপনার তাকদিরে লেখা আছে, এটা আপনার কাছে আসবে, আর যেটা ওর কাছে যাবে এটা ওর কাছেই যাবে। তো কেউ কারো ভাগ কিন্তু নিতে পারে না। এই জন্য এই প্রতিহিংসা পরায়ণতা ব্যাপারটা আমাদের মধ্যে যে আছে, এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করা উচিত। আর একটা ব্যাপার আছে, এটা আমি অনেক কষ্ট করে শিখছি, ফ্রিতে কাউকে শিখাবো না। যাও রিয়েল টাইম উদাহরণ দিব না, দিলে খবর আছে, এগুলো কথা অনলাইনে বলতে হয় না। অনেক মানুষ আছে যে হ্যাঁ এটা আমি অনেক কষ্ট করে শিখছি, অনেক কষ্ট করে এই রিসোর্স গেদার করছি, এটা আমি ফ্রিতে কাউকে দিব না। এটা সবার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার টিমে, আমার কমিউনিটিতে যে কোনো রিসোর্স, যে কোনো প্রবলেমের সলিউশন 24/7 ফ্রি থাকবে। যখন ইন ফিউচার যদি কোনোদিন ওই আকাশ আইটি, বাতাস আইটি এরা সব চিল্লাচিল্লি করতেছে ভাই আসেন ক্লাস নেন, ভাই আসেন ক্লাস নেন, ওদেরকে আসলে ওইসব ক্লাস টাস নেওয়ার মতো সময় হয় না। কিন্তু ক্লাস টাস কার্যক্রম এগুলা অনলাইন শেখানো এগুলা দেখেন সপ্তাহে একদিন করে যদি আমি জাস্ট ফ্রিতে একটা করে ক্লাস নেই বা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করি, তো অনেকের কাছে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। যারা ভ্যালুয়েট করতে পারবে, যারা প্রবলেম নিয়ে আসবে, সলভ নিয়ে চলে যাবে, তাদের কাছে মনে হবে যে ব্যাপারটা ভালোই। আবার কারো কাছে মনে হবে ধুর এটার মধ্যে কিছুই নাই, ফ্রি ডাল। আগে কিন্তু হোটেলে ফ্রিতে ডাল পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তো ফ্রিতে যখনই একটা ভালো জিনিস আমরা মানুষদেরকে দেওয়ার চেষ্টা করি, তখন আসলে এটার ভ্যালু কিন্তু কমে যায় বা মানুষ এটা ইভ্যালুয়েট করতে পারে না। এটা একটা খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার। এখন হ্যান্ড রাইজ করছেন, ঠিক আছে ভাই, আর একটু পরে থেকে প্রশ্ন নিই, কারণ অলরেডি আমাদের 10টা 58 বাজে, আমরা শুরু করছিলাম 15 মিনিট পর। 11টা বাজলে বা 11টা 5-এ আমরা প্রশ্ন নেওয়া শুরু করবো এবং রিপ্লাই দেওয়া শুরু করব। আর আমাদের যে ইন ফিউচার যে গতিবিধি, আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম বা এই সাপোর্ট কার্যক্রম বা একটা কমিউনিটি বিল্ডিং, এটার উদ্দেশ্য নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনাদেরকে আমি ইতোমধ্যেই দেখাইছি যে আমার প্রধান লক্ষ্য হলো আমার টিম মেম্বার বের করা। আমার এজেন্সিতে মোটামুটি এখন ওয়েব অ্যানালিটিক্সের যতগুলো কাজ আছে হানিফ সাহেব একলা একলা করে শেষ করতে পারবে না। গুগল অ্যাডের কাজ যে পরিমাণে আসা শুরু হয়েছে সাইদ সাহেব করে শেষ করতে পারবে না। আমি নিজেও অ্যাডভার্টাইজিং এর কাজ নিজে নিজে হাতে করি। এসইও নিয়ে কাজ আমাদের তেমন করা হচ্ছে না, আমাদের অনেক মানুষ দরকার। মোটামুটি 3 থেকে 5 জন মানুষ তো এই মুহূর্তেই দরকার। এর মধ্যে আমাদের একজন গ্রাফিক ডিজাইনার দরকার, একজন ভিডিও এডিটর দরকার, যাদের সাথে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব। প্রজেক্ট ভিত্তিক বলতে, শেয়ারটা বন্ধ করিস, সরাসরি ক্যামেরায় কথা বলি। হ্যাঁ, প্রজেক্ট ভিত্তিক কাজ বলতে ধরেন এখন আমাদের যেহেতু অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স, কনভার্সন ট্র্যাকিং, ক্ষেত্র বিশেষে এসইও এবং ক্ষেত্র বিশেষে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই কাস্টমাইজেশনের কিছু কাজ আসে। এই মুহূর্তে আমার একজন ডেভেলপার দরকার। এক ক্লায়েন্ট এসে আমাকে বলতেছে যে আসাদ আমার তো একজন পিএইচপি ডেভেলপার লাগবে, আমার ওই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের কানেকশন বিল্ড করা লাগবে, তো আমার তো ডেভেলপার সম্বন্ধে একেবারে শূন্য নলেজ,
আর আমার কমিউনিটিতে এরকম ডেভেলপার সম্বন্ধে ধারণা নাই, তারপর আমি খুঁজে দেখবো, যদি পাই তাহলে রিকমেন্ড করবো, আর যদি না পাই তাহলে ক্লায়েন্ট নিজে থেকে খুঁজে নেবে। আর ফাইবারে কিন্তু এখন ধরেন আপনার একটা ফাইবার প্রোফাইল কেবল শুরু করছেন, কাজ টাজ পাচ্ছেন না, কিন্তু আপনি একজন পটেনশিয়াল পিপুল, আমি একজন পুরনো ফ্রিল্যান্সার, আমি কিন্তু চাইলে আপনাকে রেফার করে দিতে পারবো। বিষয়টা খেয়াল করছেন কি? দেখবেন যে রেফারে ফ্রিল্যান্সার এই অপশনটা কিন্তু ফাইবারে আছে। তো আমার কমিউনিটিতে আমার সাথে যারা কাজ করবেন তাদেরকে আমি আস্তে 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 নিজে পায়ে দাঁড়ানোর জন্য যাতে যা কিছু করতে হয় সেই দিকে আস্তে 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 হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে নিয়ে আসবো। রাস্তাটা একটু লম্বা হবে, একটু কঠিন হবে। আর আর একটা বড় কথা হচ্ছে যে আমি একটু উগ্রভাষী মানুষ, স্পষ্টভাষী। দেখা যাচ্ছে যে আপনি যদি নির্ধারিত গতিতে চলতে না পারেন, একটু পিছিয়ে পড়েন, খরগোশের গতিতে না চলে কচ্ছপের গতিতে চলেন, তাহলে আপনার একটু প্রেসার ফেস করতেই হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের আচ্ছা, অঙ্কুর প্ল্যাটফর্মে যারা ওই যে ল্যাপটপ পাইছিলেন 100 জন মানুষ, এখান থেকে কতজন মানুষ এই আমার অনলাইন ক্লাসে জয়েন আজকে আছেন বলতে পারবেন? একটু হ্যান্ড রাইজ করেন তো আপনারা। তো অঙ্কুর একটা প্ল্যাটফর্ম, একটা অনেক বড় প্ল্যাটফর্ম মোটামুটি। সেখানে তারা প্রায় 100 জন মানুষকে এমনিতে একটা করে ল্যাপটপ গিফট করেছে। তো তারা কিন্তু চাইলে বস একটা ডিভাইস হাতে থাকা, একটা ল্যাপটপ হাতে থাকা মানে কিন্তু একটা বিশাল সম্ভাবনা। আপনারা যদি, আমি গত ক্লাসে দেখলাম শুধু তাদের জন্য একটা ক্লাস অ্যারেঞ্জ করছিলাম, মাত্র 1-2 জন উপস্থিত ছিল। আজকেও খুব বেশি মানুষ উপস্থিত নাই, কয়েকজন মানুষ আছেন। তো আলটিমেটলি আপনাদের জন্য 1 মিনিটে একটা কথা, সেটা হচ্ছে একটা ডিভাইস আপনার কাছে আছে, তার মানে আপনার এখন সময় নষ্ট না করে কাজ শেখা উচিত। একটা ল্যাপটপের দাম কিন্তু অনেক, শুরুতে 20,000-25,000 টাকা ইনভেস্ট করা, 50-60,000 টাকা ইনভেস্ট করে একটা ল্যাপটপ কিনা কিন্তু অনেকের পক্ষে সম্ভব নয়। আপনারা কিন্তু সেটা পাইছেন, সময়টা যদি কাজে না লাগান তাহলে আপনারা কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, আমি যদি আপনাদের সাথে কথা না বলে সরাসরি আপওয়ার্কে কাজ করতাম, একদম $49 পার ঘন্টায় কাজ করতাম, মিস নাই। এবং আমার কাজ রেডি আছে অলরেডি, ক্লায়েন্ট এসে চিল্লাচিল্লিও শুরু করে দিছে, দেখতেছি অলরেডি, দেন ইমেল এসে ভরে আছে। আচ্ছা থাকুক। তো যা হোক, আমাদের মূল পরিকল্পনা আজকে আড্ডা সমাপ্ত করে দিব। তার আগে আপনাদের প্রশ্নগুলো নিব। পরিকল্পনা সংক্ষেপে বলে দিই, আমরা অনলাইনে ক্লাস নিব। প্রত্যেক শনিবারের যে ক্লাসগুলো হবে এটা একদম সবার জন্য উন্মুক্ত থাকবে, ফ্রি ফর অল। আসলে ফ্রি না, এই ক্লাসে জয়েন করার শর্তই থাকবে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এনগেজ থাকতে হবে আপনাকে। এবং আপনি যদি এনগেজ থাকেন তাহলে এই ক্লাসগুলো জয়েন করতে পারবেন। যে কেউ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এখানে জয়েন করতে পারবেন। আর এখানে মূলত আমরা টপিক ভিত্তিক সামনে আগাবো। শনিবারের ক্লাসটা হবে ফ্রি ফর অল এবং এটা শুরু হবে একদম বিগিনার লেভেল থেকে। এবং এটা শুধুমাত্র যে ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সিং করতেছেন তাদের জন্য না। যেমন ধরেন আপনি ভালো ইংরেজি জানেন না, আপনি একটা এলাকায় বাস করেন, আপনি একটা অনলাইন বিজনেস দাঁড় করবেন। আমার চোখের সামনে শুধুমাত্র খেজুর গুড় বিক্রি করে 1 কোটি টাকা রেভিনিউ জেনারেট করা মানুষ আমি দেখছি। বাগাসারঘাটে আমার এক ফ্রেন্ড আছে, তারই এক আত্মীয় আমার সাথে দেখা করতে আসছিল, একটা ফেসবুক পেজ বানাইছে। তো আমি ওকে কিছু আরো বয়ান দিলাম যে তুমি একটা ওয়েবসাইট বানাও। ও শুধুমাত্র খেজুর গুড় বিক্রি করে 1 কোটি টাকা জেনারেট করছে মোটামুটি বিগত 3 বছরের মধ্যে। আর দুঃখের খবর হচ্ছে ওর একটা ট্রাক, 1 ট্রাক খেজুর গুড় ওই ঢাকায় নিয়ে যেতে লাগে পানির মধ্যে চলে গেছিল। তারপরে বিশাল একটা লস হয়েছিল। এরপরেও ওই লসটা ও রিকভার করে, ওর প্রফিট আছে লাস্ট ইয়ারে। তারপরে আখের গুড়, তারপরে আপনার হচ্ছে এই যে রাজশাহীর ঐতিহ্যবাহী যে বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো আছে। আবার অনেকে অনলাইনে ই কমার্স ব্যবসা করতেছেন। আপনারা চাইলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে স্টক লটের বিজনেস যেগুলোকে বলে, দেখা যাচ্ছে অনেক টি শার্ট, বিভিন্ন ধরনের ক্লোথিংস, অ্যাক্সেসরিজ আপনারা পাইকারি রেটে কিনলেন, এরপরে আপনাদের নিজস্ব বিজনেস থেকে অনলাইনে সেল করা শুরু করবেন। তো আলটিমেটলি আপনারা যদি একটা বিজনেস করতে চান, আপনাদের জন্যও কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখা একদম ফরজ। ফরজ মানে আবশ্যক, মানে কি বলবো, ফরজের উপরে ফরজ। তা নয়তো আপনি একটা দোকান দিলেন রাজশাহী শহরে, সিলেটের একজন মানুষ যদি আপনার প্রোডাক্ট পছন্দ করে কিভাবে কিনবে? রাজশাহীতে এসে আপনার প্রোডাক্ট নিয়ে নিয়ে যাবে? যেমন ধরেন আমার বাপের প্রায় 3 একর মতো আম বাগান আছে। আমি সাধারণত আম নিজে খাই না, মানুষকে খাইতেও দেই না। আই এম সরি ফর দ্যাট। আচ্ছা যাই হোক, আমার বন্ধুরা এটা নিয়ে আমাকে অনেক গালিগালাজ করে, আমার টিচারেরা অনেক গালিগালাজ করে। আম আম কাঁঠাল দেখলে আমার জ্বর আসে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে মানুষগুলা ঢাকা থেকে, চিটাগং থেকে আম করতেছে, ওরা এই আমগুলা কিভাবে পাবে? একমাত্র ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কি।
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যদি আপনি বিজনেস করেন, আপনার এই জিনিসটা কিন্তু ভালোভাবে পৌঁছাবে তাদেরকে। আবার অনেকে আমার গ্রামের ছেলেপেলেরা অনেক ভালো ভালো বিজনেস করতেছে, তাদের কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং আইডিয়া এবং ডিজিটাল প্রেজেন্স সম্বন্ধে কোনো ধারণা নাই। সোশ্যাল মিডিয়া ধরেন ফেসবুক বাংলাদেশে মানুষ বেশি ব্যবহার করে, তাই না? ইনস্টাগ্রামও কিন্তু এখন অনেকেই ব্যবহার করতেছে। তো এই যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং সম্বন্ধে যদি আপনার কোনো নলেজ না থাকে, আপনি যদি একটা ব্যবসা রান করাতে চান, তাহলে আলটিমেটলি কিছুই করতে পারবেন না। একটা গ্রুপ খুললেন, গ্রুপের মধ্যে পোস্ট দিচ্ছেন, 300 জন মানুষ গ্রুপে আছে, কিন্তু এই 300 জন কিন্তু বাংলাদেশের মানুষ না। বাংলাদেশে এখন প্রায় 18-19 কোটি মানুষ আছে। এর মধ্যে ধরে নেন 8 লাখ মানুষ আম খাইতে পছন্দ করে, তো 300 জন মানুষ আপনার গ্রুপে আছে, তো এই বাকি 8 লাখ মানুষ কিভাবে দেখবে আপনার প্রোডাক্টটা? সো চিন্তা করতে হবে ডিজিটালি, নাও স্মার্টলি চিন্তা করতে হবে। আপনার বিজনেসটাকে ডিজিটাল ট্রান্সফর্মে নিয়ে আসতে হবে। এটাকে আপনি শুধুমাত্র আপনার এলাকা বা আপনার জেলা, আপনার থানার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার একটা ওয়্যার হাউস আছে রাজশাহীতে, এমনও হতে পারে যে এমনও হতে পারে যে চিটাগংয়ে আপনার একটা অফিস দিতে হচ্ছে, শুধুমাত্র আপনি ট্রান্সপোর্ট করে আপনার প্রোডাক্ট আপনার ওই ওয়্যার হাউসে জমা দেবেন, সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে পুরো চিটাগাংয়ের মানুষ, বিশেষ করে ওই দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের মানুষজন আমাদের রাজশাহীর বেশ কিছু ট্রেডিশনাল জিনিসপত্র খুবই কিন্তু পছন্দ করে। তো আলটিমেটলি এই যে ফ্লো, এই যে মার্কেটিং অপরচুনিটি, এই যে সুযোগ, এটা কিন্তু শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং শিখবে তারাই কিন্তু শিখবে না। যারা ব্যবসা করতে চায়, যারা ব্যবসা করে সফল হতে চায়, যারা ব্যবসা করে কিছু করতে চায়, তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখবে। এই জন্যই ডিজিটাল মার্কেটিং বিশাল বড় একটা সেক্টর, বিশাল বড় একটা অপরচুনিটি। এখন ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করা উচিত, আমার মনে হয় প্রত্যেকেরই শেখা শুরু করা উচিত। আমরা বিশেষ করে আমার মতো অনেক মানুষই আপনারা যারা আছেন, এই যে আপনারা যে এই ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন, প্রত্যেকটা মানুষ যারা চাকরি পছন্দ করেন না, টু বি ফ্র্যাঙ্ক, আমার ফ্রেন্ড যারা এখন চাকরি করতেছে 2019-20 যারা ইঞ্জিনিয়ারিং শেষ করে বেরোইছে, সর্বোচ্চ স্যালারি পায় 45,000 টাকা বেসরকারি সেক্টরে। আর যদি সরকারি হয় তাহলে বেসিক 9 গ্রেড হলে 23,500, টেনে টুনে 37,500 টাকা পায়। এখন বস, ধরেন আপনি আমার মতো একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, পরিবার থেকে কোনো সাপোর্ট পান নাই, কিন্তু একটা মানসম্মত জীবনযাপন করতে হবে, আপনাকে একটা কোয়ালিটি জীবনযাপন করতে হবে, তাহলে আপনাকে মাসে মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে। এই বর্তমান 2025-এ এসে আপনার মান্থলি ইনকাম যদি 1 লক্ষ টাকা না হয়, তাহলে আপনি বিলো এভারেজ লাইফ লিড করতেছেন। আচ্ছা, এটা একটু বেশি বলে ফেললাম তাই না? ধরেন 50,000 টাকা। ফাইবারে যদি আপনি, আপওয়ার্কে যদি আপনি একটা প্রজেক্ট এভারেজ প্রাইসে একটা প্রজেক্ট রান করেন, তাহলে হয়তো বা মাসে $500 হয়েই যাবে। একদম রিয়েল টাইম একটা উদাহরণ দিই, এই যে আমার টিমমেট সাইদ, সম্ভবত ওর $500 হই একটা ভাব বা হয়েই যাবে। তো আলটিমেটলি $500 মানে কিন্তু এখন 50,000 টাকার বেশি, কেটে কুটে হয়তো বা একটু কমে আসবে। তো আলটিমেটলি যখন আপনি চিন্তা করেন, যখন ডলারে ইনকাম করবেন আর টাকায় খরচ করবেন, মজা কিন্তু অনেক। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, নিজের পায়ে দাঁড়াইতে চান, কিছু করতে চান, তাদের জন্য ফ্রিল্যান্সিংটা একটা ভালো সম্ভাবনাময় সেক্টর। ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি যেমন নিজের বিজনেসটাকে ডিজিটাল মার্কেটিং করে সারা দেশব্যাপী এবং ইন্টারন্যাশনালি তুলে ধরতে পারবেন, তেমনি ফ্রিল্যান্সিং করে ডিজিটাল মার্কেটিং অনেক সেক্টর আছে, অনেক সাবসেক্টর আছে, একটু ডিফারেন্ট, কাজের ধরন একটু আলাদা। যেমন লোকাল বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজি একটু ভিন্ন হবে, ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজি একটু ভিন্ন হবে, একটা ই কমার্স বিজনেসের মার্কেটিং একটু ভিন্ন হবে। আবার দেখা যাচ্ছে একটা সার্ভিস বিজনেস, যেমন ধরেন আমার একটা ক্লায়েন্ট শুধুমাত্র কি করে, ওর এলাকার সব ক্লিনিং এর কাজ করে থাকে, হোম ক্লিনিং বিজনেস। তারপরে একটা ক্লায়েন্ট শুধু বিজনেস ল, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে ল ফার্ম, ইমিগ্রেশন লয়ার, তারপরে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট লয়ার, তারপরে ফ্যামিলি লয়ার, বিভিন্ন ধরনের ল সার্ভিস দিয়ে থাকে। তো এটা তাদের একটা সার্ভিস বিজনেস। আলটিমেটলি তাদের আমার ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দরকার হচ্ছে তাদের বিজনেসটা সেল করার জন্য। ফার্স্ট ওয়ার্ল্ডে এটা খুবই প্রসার লাভ করেছে, আমাদের বাংলাদেশে আস্তে 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 আগাচ্ছে। তো বিজনেস অপরচুনিটি যেমন আছে, বিজনেস গ্রোথ অপরচুনিটি যেমন আছে, তেমনি আপনার ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি যেমন আছে। শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে অন এভারেজ $3,000 থেকে $5,000 ইনকাম করা কঠিন, অনেক কঠিন কিছুই না, একেবারেই সহজ একটা ব্যাপার। তো ফ্রিল্যান্সিং কাদের জন্য খুবই সম্ভাবনা হতে পারে, আমি সাধারণত এসএসসি পাস করছো যারা, অনেকেই আছে যে এসএসসি শিক্ষাগত যোগ্যতা এসএসসি নিয়ে আমার ক্লাসে জয়েন করেছে, আমি সেই সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে বলবো তোমরা একটা ডাই হার্ড পড়াশোনা করে ইন্টারমিডিয়েট একটা ভালো রেজাল্ট করে কোনো এক জায়গায় তো ভর্তি হও, তারপরে ফ্রিল্যান্সিং এর উপরে মনোনিবেশ করো। আর অবসর সময় তো পাও, অবসর সময়ে টিকটক দেখে
ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, যদিও আমি একদম দুর্দান্ত লেভেলের একজন গেমার, যখন বাংলাদেশে ফ্রি ফায়ার, পাবজি মোবাইল না আসছে, তখন আমি পাবজি পিসি খেলতাম $70-75 দিয়ে কিনে, স্টিমে আমি গেমস খেলতাম। গেমস খেলার কারণে আমার পরিবারের মানুষ আমাকে সহ্য করতে পারতো না, আমার ক্লাসমেটেরা, এমনকি আমি যার সাথে থিসিস করছিলাম সেই ব্যক্তিও আমাকে মানে গালিগালাজ করতো যে ধুর, তুই পড়ালেখা কাজকর্ম সব বাদ দিয়ে খালি গেমই খেলিস। গেম খেলার জন্য কুয়েটে 2-1টা পরীক্ষায় দেখা যাচ্ছে খুব খারাপ রেজাল্ট করছিলাম, কিন্তু গেম খেলার প্রতি অ্যাট্রাকশনের কারণে। অবশ্যই গেমিং অ্যাট্রাকশন আমাকে ডিভাইসের প্রতি অ্যাট্রাক্ট করছে, তারপরে টেকনোলজি, আইটি সেক্টরের দিকে টেনে নিয়ে আসছে। আসলে সবই পরিস্থিতি, যা হোক, যেটা বলতেছি, তো সময় নষ্ট না করে এই মানুষগুলা যারা এসএসসি ইন্টারের গন্ডি পার হয়েছেন, অথবা দেখা যাচ্ছে আমি খুব একটা ভালো স্টুডেন্ট না, অনেক কিছু করতে পারছি না, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া সম্ভব হচ্ছে না, তবে আমাকে অল্প সময়ে নিজের পরিবারের হাল ধরতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আপনাদের কিন্তু ফ্রিল্যান্সিংটা খুবই সম্ভাবনাময় একটা সেক্টর। শুধুমাত্র একটা ভালো ইংরেজি শিখবেন। এখন ইংরেজি তো পারি না, তাহলে কিভাবে ফ্রিল্যান্সিং করব? ইংরেজি কি কেউ জন্ম থেকে শিখে, নাকি বাংলা কেউ জন্ম থেকে শিখে? খুবই সহজ একটা প্রসেস। আপনাকে একদম ওই হলিউডের সিনেমায় যারা ইংরেজি বলে ওইভাবে ইংরেজি বলতে হবে না। আমি অবশ্য প্ল্যান করছি যে আমি আমার ক্লাসের মধ্যে একটা সেশন রাখবো শুধুমাত্র ইংলিশ ফর ফ্রিল্যান্সার্স এই টাইটেলের ওপরে। যারা এই ফ্রিল্যান্সিং করতে আসছে, ফ্রিল্যান্সিং শিখতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের জন্য যে বেসিক ইংরেজি জানার দরকার হয়, কিছু কিছু শব্দ জানার দরকার হয়, এই জিনিসগুলো খালি জানাবো। কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারে এগুলো শিখাবো। তারপরে আমি ক্লায়েন্ট সেজে ওদের সাথে ইন্টারভিউ নেব, তো লজ্জা কেটে যাবে, কথা বলার আহ, একটা প্রক্রিয়া তৈরি হবে। আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি মানুষজন ইংরেজি শিখা এবং ফ্রিল্যান্সিং শিখা ধাপে 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 এগোতে থাকবে। আর অনলাইন কোর্স বা দেখা যাচ্ছে কোনো প্রফেশনাল কোনো ব্যাপার সেপার এখন পর্যন্ত কোনো প্ল্যানে নাই। প্ল্যান শুধুমাত্র এটাই যে যে সমস্ত মানুষকে পটেনশিয়াল মানুষ পাবো তাদেরকে ধরে ধরে একটা স্ট্রাকচার ওয়েতে সামনে নিয়ে যাওয়া এবং আমার টিম মেম্বার হিসেবে এসপিপিসি ডিজিটালে জয়েন করানো এবং তাদের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ, একটা লং টার্ম ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করা। তো মোটামুটি 11টা 11 বেজে গেছে, আমাদের ক্লাসের ডিউরেশন প্রায় 1 ঘন্টা কাছাকাছি বা বেশি হয়ে গেছে। আর বেশি কথা বলবো না। এখন আমি আমার এই যে হেডফোনটা কানেক্ট করলাম, আপনারা হ্যান্ড রাইজ করেন, আপনাদের প্রশ্ন নিব একে একে। ভাই আপনার সাথে কানেক্ট হবো কিভাবে? দাঁড়াও, সবই বলতেছি। এই রানা ভাই, আপনি বলেন। আমাদের সময় কিন্তু বেশি না, 1 মিনিটের মধ্যে বলে ফেলবেন আর আমি 1 মিনিটের মধ্যে অ্যান্সার দিয়ে দেবো। এরপরেও অনেক মানুষের অনেক প্রশ্ন। জি, রানা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আমি একটা ভার্সিটি স্টুডেন্ট, তো হুম। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আচ্ছা। রুয়েটে পড়াশোনা করি। সো আপনিও এটা বোঝেন যে হচ্ছে যে বেশি টাইম কিন্তু পাওয়া যায় না, ব্যাপারটা এরকম। সো ভাইয়া এখানে হচ্ছে যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, বা হচ্ছে যে টাইম হচ্ছে ডেইলি কিরকম টাইম দিতে হবে বা এইরকম। 2 ঘন্টা করে সময় দিতে হবে ডেইলি মিনিমাম, 1 থেকে 2 ঘন্টা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। 2 আর ঘন্টা সময় দেওয়া যাবে। অবসর সময় খুঁজে বের করতে হবে, এন্টারটেইনমেন্ট প্লাস ওই, এখন তো যেহেতু ইঞ্জিনিয়ারিং এ ক্লাস করা লাগে আবার সেশনাল করা লাগে, সময় পাওয়া যায় না, এটা আমি ভালো করেই জানি। এরপরেও আর ইংলিশ স্কিল তো তাহলে ভালো, টোটাল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হচ্ছে, প্রেজেন্টেশন দিতে হচ্ছে, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। এখন মেইন কাজ যেটা, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করা, একটা ওয়ার্কিং, একটা লার্নিং প্রসেস তৈরি করা, মানে একটা স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা শিখবো, আমার লক্ষ্য কি, কি শিখবো আইডেন্টিফাই করতে হবে। যদি আমি ডিজিটাল মার্কেটিং শিখি তাহলে সেখানে এসইও, পিপিসি, ওয়েব অ্যানালিটিক্স, ইমেল মার্কেটিং, অনেক সেক্টর আছে। সবগুলো সেক্টর সুন্দরভাবে একদম গুছায় নিয়ে স্টেপ বাই স্টেপ শেখা শুরু করে দিতে হবে। আর যদি মনে হয় যে না, একজন মেন্টরের হেল্প দরকার, আসলে লাইভ ক্লাসে আমি করে দেখছি, আমি পার্সোনালি বিভিন্ন অনলাইনে লাইভ ক্লাস করা, এই কোর্স করা, এক জায়গায় যায় ভর্তি হয়, এগুলো আসলে আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু রানা একজন ইঞ্জিনিয়ার বা একজন স্টুডেন্ট এবং আমার ছোট ভাই। এই সমস্ত টেকনিক্যাল পার্সনদের জন্য আমাদের হাতে আসলে 3 মাস 6 মাস ধরে ক্লাস করার সময় নাই, 7 দিনের 3 মাসের খাবার খেতে হবে, তাই তো? তাহলে এক্সট্রা এফোর্ট দিতে হবে, রেকর্ডেড ক্লাসই এনাফ, এবং চ্যাট জিপিটি ব্যবহার করে করে একদম ওয়ার্কিং আউটলাইন, যে লার্নিং প্রসেস ধরে 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 নোট করে 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 কাজ শিখতে হবে। আর প্র্যাকটিস করার জন্য তো আমি আসি, এই যে এসপিপিসি ডিজিটাল হাজারো প্রজেক্ট আছে, একটা ধরাই দিব, ওটা প্র্যাকটিস করলে একদম রিয়েল টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, জি ভাইয়া, ঠিক আছে। থ্যাংক জি ইউ। ভাইয়া, আসসালামু আলাইকুম। হাসান ভাই, এমডি হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন।
ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একদম আচ্ছা আমি বলি একদম প্রশ্ন করে ফেলবেন, কারণ সবাই যদি এটা বলে তাহলে অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে দুইটা। জি জি বলেন। আমি ফাইবার এন্ড আপওয়ার্কে আমি নিশ ওয়াইজ কাজ করতে চাই। যেমন হচ্ছে আপনি একটু আগে বলছিলেন ল ফার্ম, তারপর হচ্ছে প্লাম্বিং সার্ভিস, আচ্ছা একদম আচ্ছা। স্পেসিফিক নিশ সার্ভিস ওয়াইজ কাজ করতে চাই। আমি কি হ্যাঁ, এটা ফাইবার বা আপওয়ার্কে দুইটাতে কাজ করতে পারবো এইভাবে? কোনো সমস্যা নাই। এই নিশ ওয়াইজ যদি আপনি কাজ করতে চান তাহলে এটা আপনার জন্য স্মার্ট এবং বেস্ট ডিসিশন। ইনিশিয়ালি আপনার কি আপওয়ার্ক ফাইবারে অ্যাকাউন্ট আছে? আমার হচ্ছে ফাইবার আছে, এবং কি আমি দুইটা, সরি, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই। ফাইবার হচ্ছে আমি গিগ দিয়েছি এই নিশ ওয়াইজ। হুম। আর আমি হচ্ছে কোনো গাইডলাইন পাইনি, আমি কিভাবে বুঝবো যে আমার এটা আসলে ফুল অপটিমাইজ করা হয়েছে গিগ গুলো, আদৌ কি র্যাঙ্ক করবে কিনা? গিগ, আসলে গিগ তৈরি করার কিছু প্রসেস আছে। অ্যাট ফার্স্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এটা একটা, এই প্রশ্নের উত্তরটা দিতে অনেক সময় লাগবে। হ্যাঁ, ইন ফিউচারে আমরা শুধু ফাইবার নিয়ে ফাইবারের একটা লেআউট তৈরি করব, এবং গিগ কিভাবে র্যাঙ্ক করানো যায় এই ব্যাপার নিয়ে আমরা ইন ডিপথ আলোচনা করব। সংক্ষেপে আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই। ফাইবারে গিগগুলো শুধুমাত্র র্যাঙ্ক করে, আপনার প্রোফাইল কিন্তু কখনো র্যাঙ্ক করে না। ফাইবারে যখন গিগ বানাবেন একদম নিশ ধরে 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 আগে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। এরপরে আপনি ফাইবারে বায়ার মোডে যায় দেখবেন যে কারা কারা এই সেক্টরে ইনফ্লুয়েন্স করতেছে, তাদেরকে দেখবেন, তাদের টাইটেল ডিসক্রিপশনগুলো দেখবেন, তাদের কিওয়ার্ডগুলো ওখান থেকে মানে পুল করে নিয়ে আসবেন। এরপরে চ্যাট জিপিটি দিয়ে একদম টপ 3 থেকে 5টা কিওয়ার্ড বের করার পরে যখন আপনি ওইগুলো অ্যাপ্লাই করে হেডলাইন ডিসক্রিপশন লিখবেন, আপনার ওই গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। আর আর গিগ র্যাঙ্ক করে কিভাবে আমি বলি, এইসব মার্কেট প্লেসে যদি আপনি র্যাঙ্ক করাইতেই চান তাহলে আপনাকে আলটিমেটলি কি করতে হবে, প্রমাণ করতে হবে যে আমি একজন ভালো ফ্রিল্যান্সার। তো নতুন মানুষরা তো প্রমাণ করতে পারবে না যে আমি ভালো ফ্রিল্যান্সার কিনা। আপনাকে কি করতে হবে, আউটসাইড মার্কেট প্লেস স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। লিঙ্কডইন, তারপরে আপনার হচ্ছে ইয়েলো পেজ, তারপরে আপনার হচ্ছে যে ইয়েলো পেজ নামে একটা ওয়েবসাইট আছে, আপনি জানেন কিনা জানি না। ওইটাতে হ্যাঁ, যায় হ্যাঁ। আপনি সরাসরি নিশ ধরে ধরে সার্চ দিয়ে দিয়ে বিজনেস খুঁজে বের করবেন, এবার ওদের সাথে কমিউনিকেশন করবেন। আর আপনার যে প্র্যাকটিস প্রজেক্ট অলরেডি তো আছে কিছু, ওইগুলো একদম পিডিএফ করে রাখবেন। এবার ওদেরকে পিচ করবেন, বলবেন যে দেখো আমি এই কাজগুলো করছি, তোমার এই ওয়েবসাইটে এই সমস্যা, তোমার অ্যানালিটিক্স ঠিক নাই, তোমার পিক্সেল ঠিক নাই, তোমাকে এই সার্ভিসটা আমি দিব। আমার সাধারণ প্রাইস হচ্ছে যে $500, আমি তোমাকে 30% ডিসকাউন্ট দিয়ে দেবো। এই বলে আপনি এই প্রজেক্টটা কিন্তু তখন টানে নিয়ে এসে নেবেন ফাইবারের মধ্যে। কি হইলো, আপনি বাইরের একজন মানুষকে ফাইবারে নিয়ে আসলেন। এমনিতেই সার্চ র্যাঙ্কে থেকে কাজ পাওয়া, আর আপনি টানে বাইরে থেকে একজন মানুষকে ফাইবারে নিয়ে আসলেন। ফাইবার আপনাকে 5 গুণ বেশি গুরুত্ব দিবে। চোখের পলকে আমার ফাইবারে, আমার 2021 সালের অ্যাকাউন্ট, আমি কাজ শুরুই করছি 2024 সালের মার্চ এপ্রিল মে মাসে। আমার পুরনো ক্লায়েন্টের কাজগুলো আমি ফাইবারে নিচ্ছিলাম এক সময়। এরপরে ওরা দেখলো যে আমার এভারেজ অর্ডার ভ্যালু $200 উপরে। তখন কি করছে, হঠাৎ করে আমাকে একদিন ইমেইল দিয়ে দিল যে আপনি প্রোতে অ্যাপ্লাই করেন। তো প্রোতে অ্যাপ্লাই করলাম, কিছুদিন পরে দেখলাম যে ওরা আমাকে প্রো অ্যাপ্রুভ করছে। এরপরে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউতে গেলাম, 3জন মানুষ ইন্টারভিউ নিল। আমার ইংলিশ কমিউনিকেশন মোটামুটি চলার মতো। তো ওরা অনেকক্ষণ, 1.5 ঘন্টা ভর এটা ওটা হাজার প্রশ্ন জিজ্ঞেস করার পরে আমাকে প্রো ভেরিফিকেশন ব্যাচ দিয়ে দিছে, যদিও আমার এক্সপিরিয়েন্স খুবই কম। বোঝা গেছে? থ্যাংক ইউ ভাইয়া। এখন আপওয়ার্ক সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, এবং কি ফাইবারও নাই, ঠিক আপনি আছে? আগে ফাইবারটা নিয়ে লেগে থাকেন, যতটুকু বললাম একটু রিসার্চ করেন। আর নিশ ওয়াইজ প্রত্যেকটা গিগ হবে একদম নিশ টার্গেট করে। যেমন আমরা যখন জেনারিক গিগ তৈরি করি, এই জেনারিক গিগ কম্পিটিশনে জেতার সম্ভাবনা খুব কম। এই যে সাইড আগে যে গিগ বানাতো একদম জেনারিক টার্গেট করে, ওকে বললাম তুমি একদম নিশ ধরে ধরে একদম টার্গেট করে করে গিগ বানাও। এখন ওর অলরেডি কাজ আসা শুরু হয়ে গেছে, মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে, এবং ওর গ্রোথটা বেশ ভালো। এভাবেই মোটামুটি ফাইবারে আর কি অল্প সময়ে সাকসেস করা যাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। সাদিক ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, আসলে এটা আমাদের মানে মূলত কতদিনের ক্লাস হবে আর কি? আর মূলত এখানে কি বেসিক থেকে একদম পুরোপুরি আমি একদম মানে প্রজেক্টে কাজ করার মতো মানে ক্যাপাবিলিটি হবে কিনা এখানে? আসলে এই যে অনলাইন ক্লাস কার্যক্রম যেটা শুরু করছি, যে সাপ্তাহিক একটা করে আড্ডা থাকবে, প্লাস এখানে মূলত আমি খুবই আস্তে ধীরে শুরু করব। যেমন ধরেন একেবারে যারা কিচ্ছু বোঝে না, একদম শুরু করতে চাচ্ছে, উল্টাপাল্টা অনেক প্রশ্ন করে, আমার ফেসবুক পেজে 1000+ মেসেজ, একটাও কার্যকরী মেসেজ না, কারণ তারা আসলে ফ্রিল্যান্সিং এর পাওয়াও বুঝে না। তো এই সমস্ত মানুষদেরকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মূল উদ্দেশ্য। তবে এইখান থেকে যেহেতু আমি কোনো প্রফেশনাল কোর্স করাইতেছি না, এখানে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনি আমার সাথে থেকে 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 যে একটা সময় কাজ পাবেন। তবে এই যে
গাইডলাইনগুলো যদি ফলো করেন, এইসব ক্লাসে যদি উপস্থিত থাকেন, সাপোর্ট ক্লাস হবে মাঝে মাঝে আমাদের, অবশ্যই সেটা আমাদের নিশের ভেতরে, যেমন অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, লিঙ্কডইন অ্যাডস, টুইটার অ্যাডস, তারপরে আপনার হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং, এই সেক্টরের উপরে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে সেটার সলভ নিয়ে আমরা আলোচনা করব, এবং এটার জন্য আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, যে একটা ফ্রি সাপোর্ট পাবেন এখান থেকে। আর হচ্ছে যে কাজ শেখার ব্যাপারে আমি শুধুমাত্র আউটলাইনগুলো দিয়ে যাব, দুই একটা রিয়েল টাইম প্রজেক্টে কাজ করে দেখাবো, এভাবে আস্তে 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 টাস্ক দিব এবং সামনে আগাবো। এটা একটা সময় প্রায় প্রায় দেখা যাচ্ছে দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়া হবে। তবে ইন ফিউচারে যদি কোনো একদম প্রফেশনাল কোনো ক্লাস নেওয়া শুরু করি বা কোর্স নেওয়া শুরু করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা টাইম ফ্রেমের মধ্যে 3 মাসের মধ্যে শুধুমাত্র ফেসবুক অ্যাড একদম শিখাই ফেললাম শূন্য থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত, বা শুধুমাত্র গুগল অ্যাডস, যেহেতু এটা একটা জেনারিক ক্লাস, জেনারিক মানে একটা আড্ডা বলতে পারেন, বা একটা ফ্রি সাপোর্ট গ্রুপ বলতে পারেন, জাস্ট কমিউনিটিটাকে ভাইয়া, মোটামুটি একটা ট্র্যাকে রাখার জন্য। তো এইখান থেকে আপনি এই সাপোর্টটাই পাবেন, যে আপনার যে প্রবলেমগুলো হইতেছে এটার একটা সলিউশন, সম্ভাব্য সলিউশন। বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা ভাইয়া কোশ্চেন, জাস্ট ছোট একটা কোশ্চেন। বলেন। আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হলে এখানে আমার কি মানে সবগুলাই শিখতে হবে, নাকি জাস্ট আমি যদি মানে একটাতে হচ্ছে, যেমন আপনি এই যে ওয়েব অ্যানালাইটিকে আছেন আপনার প্রশ্ন বুঝতে এক্সপার্ট। পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। বিষয় হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমাকে আসলে সকল বিষয় সম্বন্ধে জানতে হবে। আমি কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট বা অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হওয়ার অনেক আগে এসইও এক্সপার্ট হয়ে বসে আছি। আমি কিন্তু ওই যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, এখন যেহেতু এসইওর দিনটা কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। তো যদিও এসইও চলে, অনেকে বলে যে এসইও মরে গেছে, আসলে এসইও কিন্তু জীবনেও মরবে না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যতদিন পৃথিবীতে সার্চ থাকবে ততদিন থাকবে। তো সিস্টেম একটু চেঞ্জ হবে, আপডেট আসবে, এআই আসবে, তারপরে সেগুলাকে আবার অপটিমাইজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আলটিমেটলি আপনাকে সব বিষয় সম্বন্ধে জানতে হবে। আর যে কোনো একটা সেক্টর আপনাকে ধরে নিতে হবে যে এই সেক্টর দিয়ে আমি মার্কেটে ঢুকবো। যেমন আমি আপওয়ার্কে মার্কেটে অধিকাংশ সময় ঢুকি অ্যাডভার্টাইজিং নিয়ে, আর ফাইবারে অধিকাংশ সময় আমি মার্কেটে ঢুকছি হচ্ছে অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং সার্ভিস এবং সার্ভার সাইড ট্র্যাকিং সার্ভিস নিয়ে। এরপরে কি করি, আমার টিম মেম্বাররা বলতে পারবে, এখানে অলরেডি 2 জন আছে। আমি যখনই তাদের একটা প্রজেক্ট কমপ্লিট করি, তারপরে বলি চলো তোমার একটা ফ্রিতে গুগল অ্যাড অডিট করে দিই বা ফেসবুক অ্যাড অডিট করে দিই। এরপরে দেখা যাচ্ছে যেসব এজেন্সির সাথে ওরা অ্যাড রান করে, ওরা ভুল ভাল কনভার্সন লাগায় একদম হেভি রেজাল্ট দেখায়, একদম খুশি করে রাখার চেষ্টা করে, দিন শেষে ফলাফল শূন্য। তো কি করি, ক্রস সেল এবং ম্যাচ সেল যে স্ট্র্যাটেজি আছে, এই যে অ্যানালিটিক্স নিতে আসে ওর কাছেও একটা অ্যাড বিক্রি করি, পরে যে অ্যাড নিতে আসে ওর কাছে প্রথমেই অ্যানালিটিক বিক্রি করি, এরপরে অ্যাড বিক্রি করি, এইভাবে চলতেছে। হ্যাঁ, তো সকল সেক্টর সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে। আস্তে আস্তে আপনি একটা 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 করে সেক্টর ধরে নিয়ে এক্সপার্ট হবেন। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাহলে কি এখানে সবগুলো সেক্টর নিয়ে মূলত আলোচনা হবে? হ্যাঁ, আমি যেহেতু 3টা সেক্টরে খুবই অ্যাক্টিভ কাজ করি, অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং, এগুলাতে একদম ইন ডেপথ আলোচনা হবে। থ্যাংক ইউ ভাই। আর ক্লাস টাইম ভাই একদিন বাড়ানো যায়, মানে 2 দিন করা যায়, শুক্র অথবা শনি, মানে 2 দিন আর এই কি, শুক্র শনিবার শনি। শুধুমাত্র মানে আমার সময় হবে না। হ্যাঁ, এই যে আজকে ক্লাসে বসছি, কত ঝামেলা, কত ব্যস্ততা, ক্লায়েন্ট মিটিং বাদ দিয়ে তার ঠিক নাই, কথা দিয়েছিলাম তাই বসছি। তো এই শনিবারটাই শুধুমাত্র এই ইয়েটা হবে, আর শনিবার এটাই। আর দেখা যাক, যদি প্রফেশনালি অনলাইন কোনো ক্লাস চালু করি, সেক্ষেত্রে তাদের জন্য সপ্তাহে 2টা ক্লাস রাখবো আলাদাভাবে, শনিবার বাদে। দেরি আছে, অনেক দেরি আছে, এখন সম্ভব না, কারণ এখন অনেক প্রজেক্টের চাপ। আমি নিজে কাজ করি, তো এজন্য আর কি ক্লাস টাস নেওয়া, বা ধরেন আমি 100 জন মানুষের ক্লাস নিলাম, তাদের সফল হওয়া পর্যন্ত একটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার ঘাড়ে চলে আসে। তাদের প্রবলেম হলে সলিউশন দেয়া, তাদের একটা ক্লায়েন্ট নক দিছে, সে মিটিং করতে পারতেছে না, তাকে একটু হেল্প তো করাই লাগবে শুরুতে। অনেকেই তো মিটিং টিটিং কিছুই করতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে একটা মেসেজ আসছে, ও বুঝতেছে না, ও আমার কাছে জমা পাঠাই দিল, সেগুলা রিপ্লাই দিতে হবে। তো যখন আমি একজন মানুষের দায়িত্ব নিব, 100 জন মানুষের দায়িত্ব নিব, তাদেরকে তো একটা লেভেল পর্যন্ত পৌঁছায় দেওয়াটা আমার রেসপন্সিবিলিটি হবে, তাই না? তো এই জন্য আর কি, এখন যেহেতু ব্যাপারটা জাস্ট ওভারভিউ এর মতো, বা এটা কোনো ক্লাস না, এটা বলতে পারেন যে একটা অনলাইন আড্ডা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার বিল্ড করার জন্য। তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো আসবে ইন ফিউচার, সাথে থাকবেন, ইনশাল্লাহ জানানো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। আচ্ছা ভাই, ফাইবারে যে বললেন যে গিগ আপনার নিশ ওয়াইজ হলে সব থেকে বেস্ট হবে, তো এখন আমি চাইতেছি প্লাম্বিং এর জন্য একটা মানে গিগ দিব, ল ফার্মের জন্য একটা গিগ দিব, দেন মনে করেন যে আপনার মানে আরো 2টা নিশের জন্য আমি 2টা স্পেসিফিক, মানে 4টা নিশের জন্য আমি তো 4টা গিগ দিতে পারবো। তো হ্যাঁ, 4টা স্পেসিফিক নিশ সিলেক্ট করলাম এবং 4টা গিগ দিলাম। হ্যাঁ। মানে আমার জন্য কি এটা করলে ভালো হবে, নাকি আমি গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস স্পেশালিস্ট
আমি মানে কনভার্সন ট্র্যাকিং করে দিতে পারবো, আমি হইতেছে তোমার আরওআই বাড়াই দিতে পারবো, then তোমার লিডস এনে দিব, এই ধরনের গিগ দেওয়া উচিত। কোনটা দিলে মানে ভালো কাজ করে? আপনি নিশ ধরে কাজ করলে, নিশ ধরে গিগ বানালে এটা সবচেয়ে বেশি কাজ করবে। বুঝতে পারছি, মানে ভাই প্লাম্বিং এর জন্য আলাদা হ্যাঁ, একটা প্লাম্বিং তো প্লাম্বিংই, জি জি লয়ার তো মানে লয়ার, ক্লিনিং বিজনেস তো ক্লিনিং বিজনেস। আমি যেটা করছি, আমি আপনাকে আমার স্ট্র্যাটেজিটা বলি। আমি সাধারণত লয়ারদেরকে মাঝে মাঝে সার্ভিস দেই। সাধারণত ওই যখনই এই একটা কাজ হয়ে যায় ফাইবারে, যখন একটা কাজ হয়ে যায়, যখন এই ক্লায়েন্টের সাথে লং টার্ম রিলেশনে চলে যাই, তখন একটা জিনিস আমি একটা নিজে উপলব্ধি করছি যে আসলে যখনই আপনার গিগটা হবে নিশ ওয়াইজ, তখন আপনার এমনি এমনি অর্গানিক মেসেজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আর নিশ ওয়াইজ সার্ভিস হইলে আপনি ওই যে ইয়েলো পেজে যায়, তারপরে ইন্ডিডে যায়, লিঙ্কডইনে যায়, এই রিলেভেন্ট ক্লায়েন্ট খুঁজে খুঁজে রিচ আউট করে করে কিন্তু প্রজেক্ট উইন করতে পারবেন। আমি কিভাবে ওই একদম যারা নতুন, কোনো রিভিউ টিভিউ কিচ্ছু নাই, তারা তো ওই রিভিউ টিভিউ কিনে একটা ভণ্ডামি কর্মকাণ্ড। যারা রিভিউ কিনে তাদের প্রোফাইল আজ হলেও যাবে, কাল হলেও যাবে, যাবেই যাবে, গ্যারান্টি। সে যদি টপ রেটেডও হয়, ওর প্রোফাইল একদিন হলেও যাবে। একদম বললাম, যদি আমার কথা বিশ্বাস না হয় দেখেন যাবে। তারা রিভিউ কিনে ফাইবারে, রিভিউ কিনে কিনে কাজ করতেছে। অনেকে বলবে যে আমি করতেছি ভাই, কিছু তো হয়নি, 7 বছর হইলো। আজ হলেও যাবে, কাজ হলেও যাবে, বললাম না একটা কথা। আচ্ছা যাই হোক, তো ওই আউট অফ মার্কেট প্লেস স্ট্র্যাটেজি এগুলা মোটামুটি নিয়ে আলোচনা করা হবে। কোনো একদিন কোনো একটা ভিডিওতে দেখাবো, এটা নিয়ে হয়তো একদিন ক্লাসও নিব। আর আমার ইচ্ছা হচ্ছে রিয়েল টাইম প্রজেক্ট দেখানো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে রিয়েল টাইম প্রজেক্ট আসলে কাজ না করলে অভিজ্ঞতা হয় না, এটা একটা বিগেস্ট একটা প্রবলেম। তো এই রিয়েল বুঝতে টাইম, পারছি ভাই। হ্যাঁ রিয়েল টাইম প্রজেক্ট দেখাবো। মাঝে মাঝে আমি প্রবলেম ফেস করব, এই প্রবলেম সমাধান আমি করে এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো দেখতে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স আলটিমেটলি আপগ্রেড করবে। আর জি ভাই প্রচুর বুঝতে পারছি ভাই, মানে মেইনলি বেসিক আপনার মানে কোর্স গুলা কইরা মানে ওই হুম, পরিমাণ যে মানে ক্লায়েন্টের কাজে যখন যাওয়া হয় তখন মনে হয় আমি পুরো জিরো। হ্যাঁ মানে পুরো মনে আপনার হয় রিয়েল সমুদ্রে টাইম, পড়ে গেছে না, তাই না? সমুদ্রে পড়ে গেছে, রিয়েল টাইমে আপনার কাজের একটা এক্সপিরিয়েন্স পাইলে দেন মনে করেন যে কাজের মানে বোঝা যায় যে আমি কোন কোন জায়গায় বাড়তে পারি, আমি কোন কোন জায়গায় বেঁধে যাবো, আমার এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে, দেন তখন ভালো মানে ভালো মতন বোঝা যায়। তাছাড়া আপনার এই এমনিতে কোর্স তো ভাই বেসিক ফান্ডামেন্টাল শিখাই, কিন্তু এখানে আপনার ওই রকম মানে কাজ যে করতেই পারবো এই ধরনের কোনো ইয়ে নাই, মানে এটাই ওই ফ্যাক্ট, ধরনের। এটাই ফ্যাক্ট। আর এজন্য এই আমার প্ল্যানটা একটু ডিফারেন্ট, যে এই যে একটা ওভারঅল সবার জন্য একটা ক্ষেত্র রাখছি, এখান থেকে পটেনশিয়াল মানুষকে তুলে আনবো, রিয়েল টাইম এনভায়রনমেন্টের সাথে পরিচয় করাই দেবো, আমার কাজগুলোর সাথে তাদেরকে দেখা যাচ্ছে ধরে দেখা যাচ্ছে একজনকে একটা কাজ করতে লাগিয়ে দিলাম। ফর এক্সাম্পল, এই যে সাইদকে আমি আমার টেবিলে বসাই দিয়ে বলছিলাম এই কাজটা করো, তো 1.5 ঘন্টা পর আসে দিকে ও হা করে দাঁড়া বসে আছে চেয়ারে কিছু। তো যাই হোক, মানে sorry। ভাই ওই ভাইকে কি দিয়েছিলেন গুগল অ্যাডস এর মানে অ্যাকাউন্ট অডিট করার জন্য, নাকি ল্যান্ডিং পেজ অডিট করার জন্য, নাকি স্ক্রিনটা অডিট করার জন্য দিয়েছিলেন? সরাসরি একটা বিজনেসের গুগল অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করতে দিয়েছিলাম। যা হোক, অনেকদিন আগের কথা, তখন শুরু করছিলাম কাজ, তখন ও মোটামুটি এখন এক্সপার্ট, ভালোই কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো যা হোক, আচ্ছা আরেকজন হাত তুলছে, হ্যাঁ ওনার প্রশ্নটা একটু নিয়ে নিই। ওয়ালিউল্লাহ ভাই, রাকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মানে আমি আপনার সাথে পার্সোনালি 2 মিনিট কিংবা 3 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। আমি পাবলিকলি আর কি বলতে চাচ্ছিলাম না, কোশ্চিন না, বাট আমার একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আর কি, এই জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম আর কি। পার্সোনালি বলবেন? আচ্ছা ঠিক আছে, বলেন এক সময়। হ্যাঁ অবশ্যই ভাইয়া, ওহি, ধন্যবাদ। এই ভাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা, আর মনে হয় কেউ নাই আচ্ছা ভাই প্রশ্ন আপনার করার সাথে মতো। কানেক্ট করবো কেমনে এটা কিন্তু ভাই এখনো মানে আমি ইয়া হয় নাই, মানে জানতে পারি নাই আচ্ছা, কানেক্ট করবো কেমনে আপনার সাথে। আমার অবস্থান আমি বলি, আমি একটু শেয়ার করি। আমার অবস্থান শুধুমাত্র অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ। কাজই তো করতেছে না ঠিক মতো। আচ্ছা এই যে আমার স্ক্রিন দেখতেছেন সবাই? জি ভাই দেখা যায়। হ্যালো, জি ভাইয়া, দেখা যায়। স্ক্রিন শেয়ার দিছি তো, দেখা যাচ্ছে না? দেখা যাওয়ার কথা তো। দেখা যাচ্ছে হ্যাঁ, ভাইয়া। এই যে আমার এই ফেসবুক Hey পেজ, there, I am Asad, have been working এই on advertising, analytics and conversion tracking. আচ্ছা এই আমার ইউটিউব চ্যানেল একদম শুরু করছি নতুন থেকে, মাত্র 24টা ভিডিও দিছি। এখন থেকে এখানে নিয়মিত অ্যাক্টিভ থাকবো আমি। যে কোনো প্রবলেম সরাসরি আপনারা এই যে যদি ভিডিও রিলেটেড হয় তাহলে এখানে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আপনারা এই যে ফেসবুক পেজে আপনাদের প্রবলেম লিখে লিখে মেসেজ দিয়ে দিতে পারেন। এখানে মোটামুটি যখন কোনো প্রজেক্ট রিলেটেড ইস্যু আসে, আসলে অনেক মেসেজ আসে, তো শুধুমাত্র ফিল্টার করে করে যেগুলো দরকারি মেসেজ এগুলাই আমরা সাধারণত রিপ্লাই দিই এবং রেসপন্স করে থাকি।
আপাতত এটাই হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম। আর ক্ষেত্র বিশেষে একান্ত পার্সোনাল প্রয়োজন হলে তাহলে এটা ইন ফিউচারে দেখা যাবে কিভাবে করা যায়। হ্যাঁ, আচ্ছা, আজকের মতো তাহলে আমরা শেষ করি। ভাইয়া আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, মানে আমাকে আরো দুইজন নক দিচ্ছিল হচ্ছে মানে আপনার গ্রুপে অ্যাড হতে চায় হোয়াটসঅ্যাপে, করা যাবে কি? ও হো, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা তৈরি করছিলাম, হ্যাঁ এটা মেইনলি কমিউনিটি গ্রুপ যেটা তৈরি করছিলাম এইখানে মেইনলি, হ্যাঁ এখানে যে কেউ জয়েন করতে পারে। এই গ্রুপে জয়েন করার তো শর্ত ওই একটাই যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুকে এবং ইউটিউবে। এই ইন্টারাকশন আমি যেহেতু আপনাদের তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, এই গ্রুপের মেম্বার হয়ে থাকা এবং নিয়মিত আমার ক্লাসে জয়েন করা এবং হচ্ছে যে আদার্স যে অ্যাডভান্টেজগুলো আছে এগুলো পেতে হলে শুধুমাত্র এই এই শর্ত, কোনো টাকা পয়সা লাগবে না, ইন্টারাকশন করতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো। আচ্ছা ভাই, এই হাসান ভাই, তাহলে ওই ভাইয়ের আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেমনে জয়েন করছেন? ও আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিচ্ছি, ওয়েট, কপি লিঙ্ক। আচ্ছা, আমি এই যে এই মিটিংয়ের মেসেজ অপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, এখানে দিলে হবে। এখানে তো আবার বেশি মানুষ জয়েন করতে পারবেন না, অল্প কিছু সংখ্যক মানুষের লিমিটেশন। আচ্ছা করেন, অসুবিধা নাই, যতক্ষণ হয়। মেইনলি আমাদের মেইন ফোকাস এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেহেতু মানুষ প্রত্যেকেই আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আবার অনেকে মেসেজ দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ, আচ্ছা যাই হোক, আমাকে পার্সোনালি আমার বিজনেস হোয়াটসঅ্যাপ যেটা, সেটাতে শুধু ক্লায়েন্টরাই মেসেজ দেয়, এটাতে আপনারা মেসেজ দিয়েন না। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যদি একান্ত প্রয়োজন হয় নক দিয়েন, অসুবিধা নাই। এছাড়া যদি গ্রুপে, এই গ্রুপে তো কেউ মেসেজ দিতে পারে না, তাই না? তাহলে আপনাদের জন্য একটা কমিউনিটি রাখতে হবে, বুঝতে পারছি। আর হচ্ছে যে একটা বিষয়, টেলিগ্রাম নির্ভর আমাদের সব কর্মকাণ্ড করতে হবে, কারণ টেলিগ্রামের নিজস্ব ক্লাউড আছে। আমি যদি একটা 1 ঘন্টার ভিডিও টেলিগ্রামে তুলে দিই তাহলে পুরোটাই আপনারা দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপে কিন্তু পারবেন না। এজন্য সবাই মোবাইলে টেলিগ্রাম রাখবেন। ইন ফিউচারে আমাদের বড় বিগেস্ট কমিউনিটি যেটা হবে টেলিগ্রামের মধ্যেই হবে। আর ক্লাসের আপডেট ফেসবুক পেজেই থাকবে, ফেসবুক পেজ থেকেই পাওয়া যাবেন সরাসরি। আর অনলাইন ক্লাস এবং টপিকগুলো পেয়ে যাবে। আমি একটা ওয়ার্কিং মানে ক্লাস মানে লার্নিং আউটলাইন তৈরি করে ফেলবো, যে আমাদের কোন দিন কোন বিষয়ে ক্লাস হবে। ওই ক্লাস রিলেটেড কারো কোনো প্রবলেম থাকলে, সে যেই হোক না কেন, একদম বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট পার্সনও যদি হয়ে থাকেন, আর ওই ক্লাস রিলেটেড কোনো কথা যদি আপনার বলতে ইচ্ছা হয়, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। সবার জন্য যেহেতু উন্মুক্ত, শনিবারের ক্লাসগুলো সবার জন্যই উন্মুক্ত থাকবে। এছাড়া যদি কখনো স্পেশাল কোনো ক্লাস নিয়ে থাকি, তাহলে সেটা শুধু আমার এই কমিউনিটির মানুষদের জন্য উন্মুক্ত থাকবে। এবং আপনাদের প্রবলেম অনুসারে দেখা যাচ্ছে 7 দিন, দেখা যাচ্ছে 7 দিন পর পর যদি একটা করে ক্লাস নেই, আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে, যে প্রবলেমগুলো আসে, কিছু কিছু মানুষের প্রবলেম একদম ইনস্ট্যান্ট সলিউশন দরকার হয়। তো আমার টিম আছে তাদের সলিউশন দেওয়ার জন্য। মোটামুটি যে স্টুডিওতে বসে আছি, এটাতে মোটামুটি 7-8 জন মানুষ এখানে অ্যাক্টিভলি কাজ করে। তো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কি আমরা খুব সহজে একটা কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে পুরো প্রসেসটাকে সামনে আগায় নিতে পারবো। হ্যাঁ ভাই এখানে আর একটা মানে শেষের দিকে একটা প্রশ্ন করলাম, মনে কিছু করেন বলেন না। বলেন বলেন বলেন। বিষয়টা হলো ভাই, আমরা তো মনে করেন যারা বিগিনার আছে তারা আপনার রিয়েল টাইম প্রজেক্টে যদি আপনার মানে হাত না দিতে পারি কিংবা দেখতে না পারি, তাহলে কিন্তু আপনার মনে করেন যে আমাদের ওই পরিমাণ মানে নলেজ গ্যাদার হবে না। সো আমি গুগল আর্টস নিয়ে কাজ করতেছি, আমার আপনার প্রায় 3 থেকে 4 বছর কোর্স করছি। এখন প্র্যাকটিস ইয়েতে আছি, প্র্যাকটিসে আছি। এখন বিষয় হলো, আমি যে প্র্যাকটিস যদি শুধু করে যাই, দেন আমি কিন্তু আপনার মানে অ্যাটলিস্ট মানে দিন শেষে আমি কোনো রেজাল্ট পাবো না। এখন আমি যদি কোনো এজেন্সির মাধ্যমে কারোর হাত ধরে যদি মনে করেন কোনো প্রজেক্টে, মানে টাকাটা এখানে মেন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে নলেজ, আপনার স্কিল হইতে হবে। স্কিল যদি হইতে পারি, আপনার টাকা চলে আসবে অটো। সো এখন এজেন্সির মাধ্যমে যদি আমরা মনে করেন যে সাপোজ আপনার একটা এজেন্সি আছে, আপনার এজেন্সিতে যদি মনে করেন যে মানে আমি যদি আপনার কি বলে ওইটা মানে ওই যে 3 মাস না কি কয় যে আপনার ফ্রি কাজ করার এমন ধরনের, ইন্টার্নশিপের কথা বলতেছেন? হ্যাঁ ইন্টার্নশিপ, এমন ধরনের যদি কোনো আপনার কোনো ইয়ে থাকে, তাহলে আপনি মানে শেয়ার করতে পারেন হ্যাঁ, এমন ধরনের। আমার লক্ষ্যই হচ্ছে আমার টিম মেম্বার তৈরি করা। আমি এখন মোটামুটি এসইও, পিপিসি এবং ওয়েব অ্যানালিটিক্সের ওপরে একটা, আসলে যখন ক্লায়েন্টের কাছে আমরা শুধু ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস দিই, আমরা একটা সার্ভিস দেই, কিন্তু ক্লায়েন্টের তো প্রবলেম অনেক বড়। তারা ওয়েবসাইট তৈরি করে আমাদের কাছে চলে আসে, অথবা ওয়েবসাইট তৈরি করে আসে, ওয়েবসাইটে বেশ কিছু প্রবলেম থাকে। ওগুলো সব দেখে শুনে সব কিছু অ্যারেঞ্জ করে আমাদেরকে একটা কমপ্লিট প্যাকেজ সার্ভিস দেওয়া লাগে। এভাবেই কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কাজ করে। আর একজন মানুষের পক্ষে কিন্তু করা সম্ভব নয়। আর আমার এই যে অনলাইনে অ্যাক্টিভ হওয়ার একমাত্র কারণ হলো, আমি যখন কমিউনিটিতে যোগাযোগ করি, মানুষ খুঁজি, আমি পাই না। যাকে পাই তাকে ট্রেনিং করায় একদম ওই পর্যায়ে আনতে আনতে সে থাকে না, আর নয়তোবা হচ্ছে যে ওই প্রজেক্টের ডেডলাইন পার হয়ে যায়। এজন্য মোটামুটি এই পুরা কমিউনিটিতে একটা
ক্ষেত্র থাকবে যেখানে সবাইকে মোটামুটি একটা সমান পরিমাণ ইফোর্ট দেওয়া হবে, এবং এর মধ্যে থেকে যারা পটেনশিয়াল ট্যালেন্ট মানুষ আমি নিজেই তাদেরকে ধরে ধরে পার্সোনাল মিটিংয়ে নিয়ে এসে একটু ওয়ার্ম আপ করে সরাসরি একদম যুদ্ধে নামাই দিব যে এবার যুদ্ধ করো। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই, আমি আজকে শেষ করি, অলরেডি 11:30 অনেক রাত হয়ে গেছে বাংলাদেশের জন্য, এটা বিশাল রাত। তো ধন্যবাদ ভাই সবাইকে। ফ্রিল্যান্সারদের জন্য এটা সন্ধ্যা ভাই। হ্যাঁ, আমার কেবল সকালই হচ্ছে। আচ্ছা আপনার জন্য রাত হইতেছে সকাল 7টা থেকে রাত দুপুর 1টা 2টা পর্যন্ত আপনার জন্য রাত। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।